রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত শুরু করলেন, প্রথম যে দাওয়াতের মৌলিক বিষয় ছিল তা ছিল তিনটি: তাওহীদ, এক আল্লাহ রাব্বুল আলামিনের একত্ব, আর একটি ছিল রিসালাত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে রসুল হয়ে এসেছেন। তৃতীয় হচ্ছে পুনরুত্থান বা আখিরাত, পরকাল, মরে যাওয়ার পরে আবার একসময় আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? ওঠাবেন, পুনরুত্থান হবে। তাওহীদ, রিসালাত, আখিরাত, সহজ ভাষায় তাওহীদ, রিসালাত এবং আখিরাত। জি, এই তিনটি বিষয় বড় আজব লেগেছিল আরব মুশরিকদেরকে, মক্কার কাফেরদেরকে। আজব কথা তাদের কাছে এই বিষয়টি। জি, আর এই তিনটি বিষয়ে প্রথম চরম দ্বন্দ্ব শুরু হয়। এই কেমন কথা, আমরা এত দেবদেবীর উপাসনা করি, পূজা পাঠ করি, আর বলছে না এই সব কিছুই করা যাবে না, এক আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। তাওহীদের ক্ষেত্রে একটু বিস্তারিত বলতে হয়, বিশেষ করে তাওহীদুল উলুহিয়া বা তৌহিদুল ইবাদার ক্ষেত্রে, ইবাদত বন্দেগীর তৌহিদের ক্ষেত্রে, বা তাওহীদুল উলুহিয়াতের ক্ষেত্রে। তাওহীদুল উলুহিয়া, যারা তাওহীদ আরব দেশে পড়াশোনা করেছেন, সে আরব দেশের যারা উচ্চশিক্ষা লাভ করেছেন, যেমন এখানে ইউনিভার্সিটিগুলোতে পড়াশোনা করেছেন, তারা ভালো বুঝেন। আর আপনারা নিয়মিত যারা ইসলামিক সেন্টার দার্সে আসছেন, আর তাওহীদুর রুবুবিয়াত কাকে বলে, তাওহীদুল উলুহিয়া কাকে বলে, তাওহীদুল আসমা ওয়া সিফাত কাকে বলে বুঝেন, তারা বিষয়গুলি বুঝবেন। আর এমনি আমাদের দেশের পড়া শুধু আলেম সমাজ, আর বিশেষ করে বিদায়ী মাদ্রাসার পড়া, যেখানে তাওহীদের কোনো কিতাব পড়া হয় না, আকীদার নামে পড়া হয় আশআরী মাতুরিদি মতবাদ, সেখানে তারা তাওহীদের কোনো জ্ঞান রাখে না। তাওহীদ বললে আরো তাদেরকেও আজব লাগে, কি তাওহীদ করছে। তাওহীদের রুবুবিয়্যাহ সংক্ষেপে বলে দিই তাহলে, কারণ অনেকে বারবার শুনলেও এগুলো জিনিস একটু সূক্ষ্ম, ভুলে যায়, মনে রাখতে পারে না। একটু শিক্ষাগত যোগ্যতাও লাগবে, আর একটু গুরুত্ব দেওয়া লাগবে, আর একটু চর্চা করা, বারবার পড়া বা শোনা লাগবে। আল্লাহর কাজে আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা, আল্লাহর কাজে আল্লাহকে একক মনে করা। আল্লাহর কাজ হচ্ছে সৃষ্টি করা, আল্লাহর কাজ হচ্ছে রিজিক দেওয়া, আল্লাহর কাজ হচ্ছে জীবন দেওয়া, আল্লাহর কাজ হচ্ছে মরণ দেওয়া, আল্লাহর কাজ হচ্ছে নিয়ন্ত্রণ করা, তাই না? এই ধরনের আল্লাহ রাব্বুল আলামিন কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিনের বহু কাজ, কাউকে উঠাচ্ছেন, কাউকে নামাচ্ছেন, উত্থান পতন, ধ্বংস করা, কাউকে উন্নতি দেওয়া, সব কাজ কার? আল্লাহর কাজ। জি, সুস্থ করা, অসুস্থ করা, সব কাজ। ছেলে দেওয়া, কারো ছেলে নিয়ে নেওয়া, সব আল্লাহর কাজ। জি হ্যাঁ, এগুলো তাওহীদের রুবুবিয়্যাহ। তো আরব মুশরিকরা তাওহীদের রুবুবিয়্যাহটা মানত, মানে এই কাজগুলি আল্লাহর সাথে তারা খাস করত, এটা মানত। তাওহীদের রুবুবিয়্যাহতে আল্লাহর কাজে তাদের দ্বীনে ইসলামের সাথে কোনো দ্বন্দ্ব ছিল না। মক্কার মুশরিকরা আল্লাহকে সৃষ্টিকর্তা মানত, জি, আল্লাহকে রিজিক দাতা মানত, আল্লাহকে মানত। তারা আল্লাহকে শুধু মানত না, আল্লাহর অস্তিত্ব মানত না নাস্তিকদের, মুশরিকদের মতো, বরং তারা আল্লাহর কাজগুলিকে আল্লাহর জন্য মানত, তাওহীদ রুবুবিয়্যাহকে মানত। তাহলে দ্বন্দ্ব কোথায় ছিল ইসলামের সাথে? তাওহীদুল ইবাদাহ, ইবাদতের ক্ষেত্রে তাওহীদ। তাওহীদুল উলুহিয়া, যার অপর নাম হচ্ছে উলুহিয়াত, এলাহ, মাবুদ, এলাহ মানে মাবুদ, উপাস্য একমাত্র আল্লাহ, এটা মানতে পারি না। উপাস্য অনেক, বাকি দেনেওয়ালা, লেনেওয়ালা, সৃষ্টি করনেওয়ালা, রিজিক দেনেওয়ালা, হায়াত মওতের মালিক, নিয়ন্ত্রণকারী কে? আল্লাহ। কোরআনে এইসব বারবার করে উল্লেখ করা হয়েছে, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুনা আল্লাহ। তাদের যদি জিজ্ঞেস করো হে নবী, মানে আরব মুশরিকদেরকে, মক্কার কুরাইশদেরকে, যে আসমান জমিন কে সৃষ্টি করেছে, লা ইয়াকুলুনা আল্লাহ, অবশ্যই তারা বলবে উত্তরে যে আল্লাহ। তাহলে তারা বলতো না জামাতে 360টা মূর্তির কোন একটা মূর্তি অথবা এই সবগুলি মিলে আসমান জমিন অথবা একটা তারকা গ্রহ সৃষ্টি করেছে? বলতো না। একটা পাহাড় পর্বত সৃষ্টি করেছেন? না, সবকিছুর মালিক আল্লাহ। আকাশ থেকে পানি বৃষ্টি বর্ষণ কে করছে? তারা বলতো যে আল্লাহ, এসবগুলি আল্লাহ, এগুলি আল্লাহর কাজ, তাই না? অনাবৃষ্টি দেওয়া আল্লাহর কাজ, বৃষ্টি দেওয়া আল্লাহর কাজ, বন্যা দেওয়া আল্লাহর কাজ, ওগুলি মানত। কিন্তু
শেখ মোহাম্মদ আবদুল্লাহ রহমতুল্লাহ আলাই তার কাশফুস শুবহাত, সংশয় নিরসন, বাংলায় কিতাবের নাম। কাশফুস শুবহাতের নাম শুনেছেন? কাশফুস শুবহাত একটি বই আছে আরবিতে, যার বাংলা অনুবাদে নাম হচ্ছে কি সংশয় নিরসন। মুশরিক যারা, মুসলিম সমাজের যারা শিরিক করে থাকে মাজারপন্থী, তাদের বেশ কিছু সংশয় রয়েছে, ওসিলা ধরা সংশোধন, এসব ওসিলা আমাদের এর নিরসন করা। ওতে তিনি বলেছেন যে আরব মুশরিকদের শিরকের চাইতে বর্তমান যুগে নব্য মুশরিকদের শিরক হচ্ছে জঘন্য। দুই দিক উনি উল্লেখ করেছেন, অন্যান্য আলেমরা আরো আরেকটা দিক, 3 দিক থেকে জঘন্য। বিভিন্ন আলোচনায় আলোচনা করেছি, এগুলো দিক যদি এখন আলোচনা করি তো সিরাতুন নবী চলে যাবে, ওই জন্য ওই দিক বলবো না। তার মধ্যে একটা শুধু যেটা আমাদের আজকে এইখানে পয়েন্ট, যেহেতু সেটা হচ্ছে যে আরব মুশরিকরা শুধু ইবাদত বন্দেগীতে শিরক করত, কিন্তু আল্লাহর কাজে দেবদেবীকে শরীক করত না। কিন্তু নব্য যুগের বা মুসলিম সমাজের যারা মুশরিক বা শিরককারী, মাজার পূজারী, তারা ইবাদতেও শিরিক করে আর আল্লাহর কাজে রুবুবিয়তেও শিরক করে। যেমন করে ইবাদতে সেজদা হচ্ছে বান্দার কাজ, তাওহীদুল উলুহিয়া কি বা তাওহীদুল ইবাদা কি? বান্দার কাজে আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা করা। বান্দার কাজ হচ্ছে সেজদা করা, দোয়া করা, ফরিয়াদ করা, বালা মুসিবত উদ্ধার কামনা করা, তাই না? ছেলে সন্তান চাওয়া, মেয়ে সন্তান চাওয়া, হ্যাঁ, রোগের আরোগ্য চাওয়া। জি, তো আরব মুশরিকরা বান্দার তৌহিদে মানে তৌহিদুল ইবাদায় শিরক করত। বর্তমান যুগের যারা শিরকারী তার এগুলো তো শিরক করছে, তা আরবদের সমান হয়ে গেল, আরব মুশরিকদের। আর অতিরিক্ত আরব মুশরিকরা আল্লাহর কাজে শরিক করত না, কিন্তু বর্তমান যুগের যারা শিরকারী তারা আল্লাহর কাজেও শিরক করে। কি? তারা বলে যে এই ছেলেটা খাজা বাবার দান, হ্যাঁ, আজমির শরীফ গিয়েছিলাম তখন আমার রোগটা ভালো হয়েছে, হ্যাঁ, শাহজালাল বাবার মাজারে চাদর চড়িয়ে এসেছি তখন আমার মনের কামনা বাসনা পূরণ হয়েছে, বলছে না? তাহলে এইগুলো কার কাজ? মনের কামনা বাসনা পূরণ করা, দেওয়া, এগুলো আল্লাহর কাজ। এগুলো তো শিরক করছে। জি, তো তৌহিদের কথা যখন বলা হয়েছিল মানে তৌহিদুল উলুহিয়া। আর দ্বীনে ইসলামে তৌহিদে রুবুবিয়তকে তৌহিদুল উলুহিয়ার জন্য দলিল হিসাবে পেশ করা হয়েছে। কেমন করে? এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট শুনতে। তৌহিদ রুবুবিয়ত মানে আল্লাহর কাজগুলি আল্লাহর জন্য খাস করা, তাই না? তো এটা কিসের দলিল? তৌহিদুল ইবাদা বা তৌহিদুল উলুহিয়ার দলিল, হ্যাঁ, কাফেরদের বিরুদ্ধে, মুশরিকদের বিরুদ্ধে। কেমন করে? সেটা এইভাবে যে যখন সবকিছু আল্লাহই করছেন, তোমরা স্বীকার করছো যে এগুলো কে করে? সৃষ্টি কে করেন? রিজিক কে দেন? হায়াত মতের মালিক কে? ভালো মন্দের মালিক কে? সবকিছু যখন আল্লাহই করছেন, আপনার আমার সবকিছু আল্লাহই দিচ্ছেন, তো আমি ইবাদতটা আবার আল্লাহ ছাড়া অন্য কাউকে কেন দেবো? বুঝতে পেরেছেন? আমার ইবাদতটা আল্লাহর জন্য হবে, যিনি সবকিছু দেনেওয়ালা, সবকিছুর মালিক। এটা হচ্ছে কিসের দলিল? হ্যাঁ, তৌহিদের রুবুবিয়্যাহ, তৌহিদুল উলুহিয়্যাহ দলিল। সবকিছু যখন আল্লাহই করেন তখন আমার সমস্ত ইবাদতগুলি কাকে দেব? আল্লাহকে দেব। আর সমস্ত ইবাদত আল্লাহকে দাও, এটা হচ্ছে তৌহিদে ইবাদা বা তৌহিদুল উলুহিয়্যাহ। তো তৌহিদুল ইবাদার ক্ষেত্রে তারা চরম বিরোধিতা করলে। এটা কেমন কথা? আজাল আল আলিহাতা ইলাহান ওয়াহিদা, সূরা সাদে রয়েছে। অবাক হয়ে তারা বলল কি আশ্চর্য ব্যাপার, আরে এত আমাদের উপাস্য দেবদেবী আছে, সবগুলিকে একবারে নাকচ করে দিয়ে এক ইলাহ সাব্যস্ত করলো। মোহাম্মদ কি করলো? ইন্না হাযা লাশাইউন উজাব, নিশ্চয়ই এই মোহাম্মদের এই কথা তো অবাক করা কথা, ওজাব, আজীব থেকে, আশ্চর্য কথা এটা। তার আশ্চর্য হতো, এটা কেমন কথা হলো যে আমাদের লাতুজ্জা মানাত আর হোবাল এসবের পূজা চলবে না, হ্যাঁ, ফরিয়াদ করা চলবে না, তাদের কাছে মান্নত পেশ করা চলবে না, তাদের কাছে উৎসর্গ করা চলবে না, বলি দেওয়া চলবে না। রেসালাতের বিষয়েও তাদের দ্বন্দ্ব। এটা কেমন করে হইতে পারে? আসছে কথাগুলি বিস্তারিত, সেজন্য মানুষ কি করে রসুল হইতে পারে? আর মানুষই যদি হয়তো মোহাম্মদ আবার কেন রসুল হবে? এটি এই ধরনের বিষয়গুলি। পুনরুত্থান, এটা আবার কেমন করে হইতে পারে? মানুষ মরে গেল, কয়েকদিন পরে সরে গেল, পচে গেল, ধীরে ধীরে শেষ হয়ে গেল, সব পচে সরে সব শেষ, তারপর আবার কি করে পুনরুত্থান হবে? এটা কি করে হইতে পারে? এটা অসম্ভব কথা। কোরআনে এই বিষয়গুলি বিভিন্ন জায়গায় আল্লাহ উল্লেখ করেছেন না? জি হ্যাঁ। প্রথম লেখক শুরু করেছেন পুনরুত্থান নিয়ে,
বা আখিরাত নিয়ে। তিনটি বিষয় বললাম না, দ্বন্দ্বের বিষয়বস্তু ছিল তৌহিদে উলুহিয়াত আর রিসালাত আর আখিরাত বা পুনরুত্থান, আল বাস বাদাল মউত। মৃত্যুর পরে যে ওঠানো হবে এটা তাদের কাছে আশ্চর্যজনক বিষয় ছিল, আর এটা তাদের কাছে অসম্ভব বিষয় ছিল। এটা বিবেক মেনে নিতে পারে না। কি যুক্তিতে এটা কথা বলছেন? কি যুক্তি যে নিশ্চিন্ন হয়ে গেল? গোস্ত তো কয়েক মাসের মধ্যে পচে সরে শেষ, হাড্ডিগুলো কয়েক বছরের মধ্যে পচে সরে 30 বছর বা 35 বছরের মধ্যে শেষ। তাহলে তারপর উঠাবে কি করে? কি করে উঠা হবে? এসব কথা বলতো। তো কিছু আয়াত এখানে উল্লেখ করেছেন শেখ। তারা বলতো আইদা মিতনা ওয়া কুন্না তুরাবা ওয়া ইজামা, আচ্ছা বলো তো আমরা যখন মারা যাব আর আমরা মরে মাটি হয়ে যাব, সরে পচে, ওয়াইজামান হাড় হাড্ডিতে পরিণত হব, মানে একটা সময় থাকবে যে হাড় হাড্ডি শুধু থাকবে, আবার আর একটা সময় হয় যে হাড় হাড্ডিও থাকবে না, এবার সব মাটি হয়ে যাবে, মাটিতে মিশে যাবে। আইন্নাল আমাবউসুন, তারপরেও কি আমাদের পুনরুত্থান হবে, উঠানো হবে? আরে মোহাম্মদ কি বলছে এগুলো? আবাউনাল আউয়ালুন, এবং আমাদের বাপদাদাদেরকেও, আমাদের পূর্বের যুগের বাপদাদা, ওরা তো আরো আগে মারা গেছে, ওদেরকে উঠানো হবে। সূরা সাফাত আয়াত নম্বর 17, সূরা কাফির আয়াত নম্বর 3 শুরুতে রয়েছে কাফাল কুরআনিল মাজিদ বাল আজিবু আন জাআহুম মুনযিরুম মিনহুম ফাকাল আল কাফিরুন হাযা শাইউন আজিব আইযা মিতনা ওয়া কুননা তুরাবান যালিকা রাজুম বাঈদ। তারা বলতো আইযা মিতনা, আচ্ছা যখন আমরা মারা যাব, হ্যাঁ, ওয়া কুননা তুরাবান, আর মরে আমরা মাটিতে মিশে যাব, তারপর আবার উঠানো হবে। এই উঠানো হবে বলছে মুহাম্মদ, যালিকা রাজুম বাঈদ, এই উঠানোর কথা এটা অনেক দূরের কথা। যেমন আমরা অনেক লোককে বলি, আরে তোমার কথা দূরে রাখো, অনেক দূরের কথা। যালিকা রাজুম বাঈদ, এই উঠানোর কথাটি অনেক দূরের কথা। জি, কোন একটি জিনিস যদি লব্ধ না হয়, অসম্ভব আপনার হাসিল করা, তখন ভারতের একটি প্রবাদ আছে, ফার্সি যুগের প্রবাদ, মানে ওই মুঘল যুগের প্রবাদ হবে, দিল্লি হনুজ দূর আস্ত, দিল্লি অনেক দূরে। এটা বাংলাতে হয়তো অনেকে বলে থাকে, আরে দিল্লি অনেক দূরে, তার মানে তুমি যে কথা বলছো এটা স্বপ্ন শুধু, এর কোনো বাস্তবায়ন হবে না। আরো তারা বলতো হালনা দুল্লুকুম আলা রাজুলিন, কাফেররা কি বলতো আল্লাহ কোরআনে বলছেন, রহস্য উপহাস করে। একটা তো ছিল, একটা পর্যায়ে ছিল যে উপহাস করতো, তার সাথে সাথে অবাক হয়ে আর উপহাসও করতো। হালনা দুল্লুকুম আলা রাজুল, আরে শুনেছো একটা লোক আছে মক্কায়, ওর কথা শুনেছো, ইউনাব্বিউকুম, যে তোমাদেরকে এমন একটা কথা বলছে বা সংবাদ দিচ্ছে যে এজা মুযজিতুম কুল্লা মুমাজ্জাক, যখন তোমরা সরে পচে টুকরো টুকরো হয়ে যাবে। এত সুন্দর বইটা, সরে পচে টুকরো টুকরো ছিন্ন ভিন্ন হয়ে যাবে, ছড়িয়ে ছিটিয়ে আছে হাড্ডি। জি, তারপরে নিশ্চিন্ন হয়ে গেলে, এটা একটা স্তর মানুষের সরা পচা, কিন্তু টুকরো টুকরো হয়ে পড়ে আছে, আর তারপরে এমন একটা সময় আসবে অবশেষ। তো এই সময়টার কথা বললে কাফেররা বলছে ইন্নাকুম লাফি খালকিন জাদীদ, এই লোক বলছে যে তোমাদেরকে নতুন করে আবার সৃষ্টি করা হবে, নতুন করে আবার সৃষ্টি করা হবে। তারপরে তারাই মন্তব্য করতো যে এই লোক কি কথা বলে, আফতার আলাল্লাহি কাযিবাই, আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করছে, আমবিহি জিন্নাহ, নাকি পাগল হয়েছে। এই ধরনের কথা, যদি কোনো কথা একটা অসম্ভব কথা হয়, তাহলে মানুষরা কি মন্তব্য করে, আরে পাগল রে পাগল, দেখো পাগল। হ্যাঁ, কেউ যদি এটা অশিক্ষিত লোক বলে যে আমি বাংলাদেশের রাষ্ট্রপতি হব, লোকে কি বলবে, দেখো দেখো পাগল, মাথা খারাপ হয়েছে, তাই না? তো এ হয় পাগল, আমবিহি জিন্নাহ, একে জিনে ধরেছে দিয়ে পাগল হয়ে গেছে। কারণ পাগল হওয়ার ক্ষেত্রে এটি ধারণা যে জিন ধরেছে, বা জিন্নাতুন মানে জনুন হইতে পারে, জনুন মানে পাগল। এ হয় পাগল, আর না হইলে যদি সুস্থ মস্তিষ্কের হয় তাহলে আল্লাহ সম্পর্কে সে মিথ্যা কথা মন গড়া বলছে, রচনা করে বলছে। আফতার আলাল্লাহি কাযিবা, ইফতারা ছিল আসলে, হয় সে আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করছে যদি সুস্থ মস্তিষ্কের হয় এই মুহাম্মদ, এই লোক, আমবিহি জিন্নাহ, আর না হলে সে পাগল অবস্থায় কথা বলছে, এটা হতে পারে। তার মানে তারা পুনরুত্থানটাকে, মানুষ মরে যাওয়ার পরে আবার উঠবে আর হিসাব হবে, জবাব দিতে হবে, জান্নাত জাহান্নাম, এইসব কথাকে অসম্ভব মনে করে, অসম্ভব মনে করে। এটা যুক্তিতে ধরে না, বিবেকে আসে না তাদের। তাদের একজন কবি এই কথাও বলেছিল, আমুতু, হ্যাঁ, বা আমাউতুন সুম্মা বাসুন সুম্মা হাসরুন। এই যে মোহাম্মদ কি বলছে, মরবো,
তারপরে পুনরুত্থান, তারপর আবার হাসর, মানে সবকে নাকি আমাদেরকে এক জায়গায় জমা করা হবে। হাদিস ও খোরাফাতিন, এগুলি হচ্ছে কুসংস্কার। আরে হককে কুসংস্কার বলতে, এটা পথভ্রষ্ট যারা, তাদের চিরাচরিত একটা অভ্যাস। আপনি যতই আল্লাহর কথা বা রসুলের কথা, ওয়াহির কথা, দলিলের কথা বলেন, আপনি দুর্বল, হ্যাঁ, আর ওদের মেজরিটি তো আপনাকে এইসব মন্তব্য করবে। হ্যাঁ, হক কথা বললে কি বলবে আপনাকে? আরে দাজ্জালের ফিতনা এসে, দাজ্জালের ফিতনা, আল্লাহু আকবার বলছে না, এই যুগের বড় ফিতনা। হ্যাঁ, বাঙালি বিদ্যার্থীরা বলছে, শেখ মতিউর রহমান, শেখ তো বলেই না, আমার নাম ধরে বলছি, হচ্ছে এই যুগের বড় ফিতনা একটা। তো এসব যারা পথভ্রষ্ট, তাদের যুগে যুগে এইসব মন্তব্য হকপন্থীদের ক্ষেত্রে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এগুলি সুন্নাত। জি, দিনের কাজ করলে, দাওয়াতের কাজ করলে কিছু কষ্টদায়ক সুন্নাত বা তিক্ত সুন্নাতও পালন করতে হবে, শুধু মিষ্টি মিষ্টি সুন্নাত পালন করলে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এরা যে মক্কার কাফেররা বা আরব মুশরিকরা পুনরুত্থানকে বিশ্বাস করতো না, অবাক হইতো, এটাকে অসম্ভব মনে করতো, এর খণ্ডন বিভিন্ন পন্থায় করেছেন, বিভিন্ন ভাষা দিয়ে বিভিন্নভাবে খণ্ডন করেছেন। যার সার কথা হচ্ছে, প্রথম একটি বিষয়, সেটা হচ্ছে যে আমরা পৃথিবীতে দেখছি যে একজন জালেম অনেক জুলুম করলো, কত লোকে খুন করলো, কত লোকের ধন সম্পদ আত্মসাৎ করলো, কত লোকে মারধর করলো, কত রকমের জুলুম মেলা রকমের আছে। আর তারপরে দুনিয়া থেকে চলে গেল, তার কোনো বিচার হলো না। হচ্ছে না, হচ্ছে না? হাজার হাজার লক্ষ লক্ষ জালেম পৃথিবীতে আসছে, জুলুম করে চলে যাচ্ছে, তাকে ধরার কেউ থাকলো না, কোনো বিচারও না, এমনি চলে গেল। এর সাথে সাথে আবার যারা মুজলুম, নির্যাতিত, যাদের উপর অবিচার হচ্ছে, সারা জীবন জুলুম বরদাস্ত করতে 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 চলে গেল, হ্যাঁ, তার ন্যায্য অধিকার পেল না। এই অবস্থায় যে মানুষ দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, জালেম জুলুম করে দুনিয়া থেকে চলে যাচ্ছে, আর মজলুম জুলুম বরদাস্ত করে করে সারা জীবনটা চলে গেল, মরে গেল, নিজের অধিকার পেল না। একটা দিক। আর একটা দিক হচ্ছে মানুষ দুই রকম, সৎ আর অসৎ। সৎ লোকেরা সারা জীবন ভালো কাজ করলো, কিন্তু কষ্ট আর কষ্ট, জীবনে কষ্ট আর কষ্ট, অসুখ বিসুখ, তারপরে আর্থিক সংকট, তারপরে বিভিন্ন রকম বালা মুসিবত ইত্যাদি লাগাই আছে। নেক আমল করলেই যে একেবারে দুনিয়াতে আল্লাহ জান্নাত দিবে কথা বলেন, নিকা দুনিয়া তো আর বদলার জগৎ না, পরীক্ষার জগৎ। তো ভালো মানুষ, একজন নেক মানুষ সারা জীবন কষ্ট করে চলে গেল, অথচ অনেক নেক কাজ করলো, সেও কিছু বদলা পেল না দুনিয়াতে, অথচ নেক মানুষ ছিল। এর বিপরীত আর এক শ্রেণীর লোক আছে, অসৎ লোক, সারা জীবন অসৎ, সুদখোর, ঘুষখোর, বেঈমান, শিরককারী, কুফরিকারী, নাস্তিক, ভোগ বিলাসের সামগ্রীর শেষ নাই, কোটিপতি, টাকা পয়সা দুনিয়ায় রাখবে কোথায়, দিশেহারা, সুখ আর সুখ আর সুখ আর সুখ দুনিয়ার। এত পাপ করলো কিন্তু কোনো শাস্তি পেল না, দুনিয়া থেকে চলে গেল না। দুই শ্রেণী, জালেম চলে গেল, মজলুম চলে গেল। হ্যাঁ, জালেমের বিচার হলো না, মজলুম নিজের হক পেল না। ভালো মানুষ চলে গেল, কিছুই পেল না, এত ভালো কাজ করলো। খারাপ মানুষ অন্যায় করে, পাপ করে, বিভিন্ন পাপ জড়িয়ে চলে গেল, জিনাকারী জিনা করে চলে গেল, খুনকারী খুন করে চলে গেল, কোনো সাজা শাস্তি পেল না, দুনিয়া থেকে চলে গেল। তারপরে যদি পরকাল বলে কোনো কিছু না থাকে, আর আমরা সৃষ্টিকর্তা আল্লাহকে মানছি যে আল্লাহ আছেন, তাহলে আল্লাহ কি বিচার টিচার করলেন? কোনো বিচারই হলো না। তাইলে কোনো বিচার হইল? বিচার হলো। কোন একটা দেশের সাথে উদাহরণ দেন তো, দেশে শাসক আছে, রাষ্ট্রপতি আছে, প্রধানমন্ত্রী আছে, বা বাদশাহ রাজা আছে, খলিফা আছে, আর সেই দেশে জালেম জুলুম করলো, তার বিচার হলো না। মজলুম জুলুম বরদাস্ত করে চলে গেল, সে তার ন্যায্য অধিকার পেল না। ভালো মানুষ অনেক, হ্যাঁ, দেশের হিতাকাঙ্ক্ষী, অনেক ভালো কাজ করলো দেশের জন্য, সে কিছুই পেল না সরকারের কাছে। আর যে দেশদ্রোহিতা করলো, হ্যাঁ, দেশের ক্ষতি সাধন করলো, সেও সরকারের কাছে কোনো শাস্তি পেল না। তাহলে সেই সরকার জালেম সরকার না? কথা ঠিক কিনা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে দুনিয়ার মালিক, আসমান জমিনের মালিক, আর এই জমিনে মানব জাতি বসবাস করছে, আর এইভাবে দুনিয়া থেকে চলে যাচ্ছে, যদি এক সময় আল্লাহ কোন সময় বিচার না করেন, এতে বিশ্বাসী না হই, পরকালে বিশ্বাসী না হই, তো আল্লাহকে জালেম সাব্যস্ত করে দিলাম। আর আল্লাহ জালেম না, ওমা আনা বিযাল্লামিল লিল আবিদ, হ্যাঁ, ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। কোরআনে বিভিন্ন জায়গায় আল্লাহ বলেছে, বিভিন্ন ভাষা দিয়ে, রব কারো জুলুম করবেন না। সবাই এক সময় নিজ নিজ
অধিকার পাবে যার অধিকার নষ্ট করা হয়েছে, আর যে অপরাধ করেছে অপরাধের শাস্তি পাবে, আজ হোক আর কাল হোক, এখানে হোক অথবা সেখানে পরকালে হোক পাবে। এটা হচ্ছে আল্লাহর কি ইনসাফ, সুবিচার। ওয়ানাযাউল মাওয়াজিন আল কিসতা লিয়াউমিল কিয়ামাহ, আল্লাহ বলছেন কিয়ামতের দিনে আমি ইনসাফের সুবিচারে দাঁড়ি পাল্লা কায়েম করব, পাই পাই করে দাঁড়ি পাল্লা কায়েম হবে, যাতে একটু অবিচার না। দুনিয়ায় বিচার করতে গিয়ে সুবিচার করতে যতই চেষ্টা করে তারপরেও একটু কম বেশি হয়ে যেতে পারে, কিন্তু রব্বুল আলামিনের কাছে আল কিসত, ইনসাফের সাথে একবারে বিচার। ফালা তুযলামু নাফসুন শাইআ, কোন ব্যক্তির ওপর কিঞ্চিত পরিমাণ জুলম অবিচার হবে না। ওয়াইন কানা মিসকাল হাব্বা, একটা সরিষা পরিমাণও যদি কেউ ভালো কাজ করে অথবা মন্দ কাজ করে, আল্লাহ বলছেন আতাইনা বিহা, ওটাও সেখানে হাজির করব। যে ভালো করেছে সরিষা পরিমাণ ওর ফল পাবে, ভালো ফল, আর যে পাপ করেছে সেটাও সে দেখতে পাবে এবং তার শাস্তি পাবে যদি আল্লাহ না ক্ষমা করেন তাহলে। ওয়াকাফা বিনা হাসিবিন, এবং আমি হিসাব নেওয়ার জন্য যথেষ্ট, আল্লাহ বলছে। এসব কথা আল কোরআনে রয়েছে। যুক্তিটা বুঝতে পারলেন? যারা পরকালকে অস্বীকার করবে, হ্যাঁ, তাদের খণ্ডনের জন্য একটা হচ্ছে কোরআন এবং সুন্নাহর যুক্তি। যদি মরণের পরে পুনরুত্থান মানুষের না হয় আর সেখানে জালেমের কাছ থেকে মজলুমের অধিকার না নেওয়া হয়, সে নেকি দিয়ে পেমেন্ট করবে, আর নাহলে গুনার বোঝা নিয়ে যাবে। নেক লোককে উত্তম প্রতিদান যদি না দেওয়া হয়, পাপিষ্ঠকে শাস্তি যদি না দেওয়া হয়, তাহলে সৎ ও অসৎ আল্লাহর কাছে সমান, জালেম মাজলুম সমান। আর জালেম মাজলুমকে কেউ যদি সমান করে দেয়, সৎ অসৎকে সমান করে দেয়, তাহলে সে সুবিচার করলো না। জি, কোনো পার্থক্য থাকলো না, বরং জালেমই বেশি সুখী, দুনিয়াতেও সুখ করে গেল। হ্যাঁ, অসৎ পাপিষ্ঠই বেশি সুখী, পাপিষ্ঠ দুনিয়াতে ভোগ বিলাস করে গেল, আর মরার পরে কোনো শাস্তি হলো না, তাহলে তো ওই বেশি সুখী, তাই না? এটা অসম্ভব কথা, এইরকমটা হতে পারে না, এটা সুবিচার নয়। এটা আল্লাহ সম্পর্কে কল্পনার বাইরে, কল্পনা করা যায় না যে আল্লাহ এরকমটা করবেন। হ্যাঁ, এটা হচ্ছে বিশৃঙ্খলা, অবিচারের, যা আল্লাহর দ্বারা সম্ভব না। তাই সূরা কালামের আয়াত নম্বর 35-36 আল্লাহ ইরশাদ করছেন এই যুক্তিটা তুলে ধরছেন। আফানাজআলুল মুসলিমিনা কাল মুজরিমিন, আচ্ছা বলো তো যারা মুসলিম তাদেরকে কি যারা মুজরিম অপরাধী তাদের মতো করব? একদিকে মুসলিম আত্মসমর্পণকে সম্মানে, আর আরেকদিকে মুজরিম পাপিষ্ট, দুই দলকে সমান করে দেবো আমি? না, সমান করব না। মা লাকুম কাইফা তাহকুমুন, তোমাদের কি হয়ে গেছে যে কেমন তোমরা বিচার করছো? এটা বিচার হইল? আমি অবশ্যই সুবিচার করব। তোমরা যদি বলো যে না সবাই সমান, তাই এটা অবিচার। এই আয়াত যেমন এই ক্ষেত্রে যে পরকাল হবে আর সেখানে সুবিচার কায়েম হবে, মুসলিম আর মুজরিম সমান হবে না, মুসলিম আর পাপিষ্ট গুনাহগার সমান হবে না, ঠিক তেমনি এটা গণতন্ত্রের খণ্ডনের আয়াত। আল্লাহ স্পষ্ট বলছেন আফানাজআলুল মুসলিমিনা কাল মুজরিমিন, আচ্ছা বলো তো মুসলিম যে আত্মসমর্পণ আল্লাহর বিধান যে মানে, আর আরেক লোক অপরাধী, দুই লোক বা দুই সেই লোক সমান? মোটেই সমান না। তোমরা যদি সমান বলো তো মা লাকুম কাইফা তাহকুম, এটা তোমাদের কেমন বিচার, কেমন সিদ্ধান্ত তোমাদের এটা? আর গণতন্ত্রের সিদ্ধান্ত হচ্ছে এটা যে দুনিয়া সবচেয়ে ভালো মানুষ আর দুনিয়া সবচেয়ে খারাপ মানুষ পাশাপাশি, হ্যাঁ, ভোটের লাইনে দাঁড় করেন, সমান অধিকার। কথা ঠিক কিনা? সমান অধিকার। এই দিয়ে কোনোদিন শান্তি কায়েম হয় আল্লাহর জমিনে? দেশে কোনোদিন শান্তি প্রতিষ্ঠা হয় আর দেশ সুষ্ঠুভাবে চলে আর ভালো নেতা নির্বাচন হয়? কখন হবে না, কখন হবে না। আল্লাহর আযাব, গণতন্ত্র আল্লাহর আযাব। আল্লাহ রাব্বুল আলামিন আরো ইরশাদ করছেন সূরাতুল জাসিয়ার আয়াত নম্বর 21, আম হাসিবাল্লাযিনা ইজতারাহুস সাইয়্যাত আন নাজআলাহুম কাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত সাওয়াআম মাহইয়া ওয়া মামাতুহুম সাআ মা ইয়াহকুমুন। আল্লাহ বলছেন যে যারা পাপে লিপ্ত থাকে তারা কি এই ধারণা করেছে যে তাদেরকে আমি, মানে পাপে যারা লিপ্ত তাদেরকে আমি মুমিন সৎকর্মশীলদের মতো করে দেব? একদিকে ইমানদার সৎকর্মশীল, আর একদিকে পাপিষ্ঠরা, পাপিষ্ঠ গুনাহগার যারা বিভিন্ন সময় পাপে জড়িয়ে যায়, তাদেরকে কি আমি ওদের সমান করে দেব যারা ইমানদার সৎকর্মশীল? না, কখনো। সাওয়াআম মাহইয়াহুম ওয়া মামাতুহুম, তাদের জীবন মরণ সমান, মানে দুনিয়াতেও সমান থাকলো আর পরকালেও সমান? এটা হইতেই পারে না। দুনিয়াতে অনেক সময় সমান, পাপিষ্ঠও সুখে খাচ্ছে, আর আপনি একটু ভালো মানুষ, 5 ওয়াক্ত সালাত আদায় করে সহিহ আকীদার মানুষ, আলহামদুলিল্লাহ দুনিয়ার পাপ থেকে বাঁচছেন, কাবিরা গুনাহ থেকে বাঁচছেন, আপনিও এরকম ওর চাইতে কমই হইতে পারছেন।
দুনিয়াতে বরাবর সওয়া আন থাকলেন, আর মরার পরে এরকমই থেকে যাবেন, মানে কোনো বিচার টিচার হলে একই রকম এক জায়গায় সবাই, বা মরে সরে আপনিও থেকে গেলেন ভালো মানুষ, আর সেও থেকে গেল, কোনো বিচার হলো না, কিছু হলো না, জান্নাত নেই জাহান্নামে কিচ্ছু নেই, তাহলে কোথায় বিচার হলো, কোথায় ইনসাফ হলো? এইরকম যদি কেউ সিদ্ধান্ত পেশ করে তাহলে তাদের সিদ্ধান্ত বড়ই খারাপ সিদ্ধান্ত, বড়ই মন্দ সিদ্ধান্ত। তারপরে তারা এটাকে যে অযৌক্তিক মনে করত, বা বিবেকে ধরে না যে মানুষ সরে পচে যাওয়ার পরে কি করে উঠবে, কি করে জীবিত হবে। আর মুশরিকরা না এটাকে অসম্ভব মনে করত। এর খণ্ডন করছে কোরআনে কারিমে, শুনেন বেশ কিছু আয়াত, সূরা নাজিআত আম্মা পারার আয়াত, আয়াত নম্বর 27। আল্লাহ বলছেন আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা। আচ্ছা বলো তো, আল্লাহর তো মেলা সৃষ্টি রয়েছে, তার মধ্যে একটা সৃষ্টি হচ্ছে আসমান, হ্যাঁ, আর আরেক সৃষ্টি হচ্ছে মানুষ। এক সৃষ্টি হচ্ছে মানুষ আর আরেক সৃষ্টি হচ্ছে আসমান। এই দুটোকে যদি পাশাপাশি দুই দিকে রাখি, কোনটা সৃষ্টি করা বেশি মুশকিল? আসমান সৃষ্টি করা, তাই না? তো আল্লাহ তাই কথা, আনতুম আশাদ্দু খালকান। আচ্ছা তোমাদের, হে মানব জাতি, তোমাদের, হে কাফেররা, হে মুশরিকরা, যারা তোমরা পরকালে পুনরুত্থান পুনরায় সৃষ্টি করাকে অসম্ভব মনে করছো, তোমাদের সৃষ্টি করা বেশি মুশকিল না এই বিশাল 7 আসমান সৃষ্টি করা বেশি মুশকিল? যে আল্লাহ 7 আসমান সৃষ্টি করতে পেরেছেন প্রথমবার কোনো নমুনা না দেখে, তাহলে তোমরা তো একবার দুনিয়াতে ছিলে, তোমাদের নমুনা আছে, আর এই নমুনা সামনে রেখে আবার তোমাদের পুনরুত্থান আবার সৃষ্টি করা, এটা কোন মুশকিলের কাজ হলো? কোনো মুশকিল না। প্রথম যে কোনো টেকনোলজি যে তৈরি হয়েছে, সে টিভি হোক আর রেডিও হোক, আজকাল না হয় টিভি রেডিওর মূল্য কমে গেছে, কিন্তু একসময় সেটা অনেক অসাধারণ জিনিস ছিল, তাই না? আজকাল ইন্টারনেটের যুগে, মোবাইলের যুগে, হ্যাঁ, প্রথম যে করেছে তার ব্রেনের প্রশংসা। আর দেখা দেখি নোকিয়াকে সামনে রেখে স্যামসাং তৈরি হয়ে গেল, স্যামসাং সামনে রেখে ধরেন আপেল তৈরি হয়ে গেল, বা আর কিছু তৈরি হয়ে গেল, বা একটা মডেল দেখে কাছাকাছি ওইটাকে চেঞ্জ করো, এবছর এইরকম রাখবো না এইরকম রাখবো। একটা গাড়ি দেখে চলো, এই গাড়িটা এতদিন এরকম চলছে, একটু এতে রদবদল করে দেবো, এটা কোনো মুশকিল কাজ? এমন কোনো মুশকিল কাজ না, নমুনা আছে অলরেডি। আল্লাহ রাব্বুল আরো বলছেন সূরা আহকাফের আয়াত নম্বর 33-এ, আওয়ালাম ইয়ারাউ, কাফেররা কি চিন্তা করে দেখেন, আন্নাল্লাহাল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, নিশ্চয়ই যে আল্লাহ রাব্বুল আলামিন আসমান সমূহ এবং জমিনকে সৃষ্টি করেছেন, ওয়ালাম ইয়ায়া বিখালকিহিন্না, আকাশ এবং জমিন সৃষ্টি করতে গিয়ে তিনি ক্লান্ত হননি। আমরা দেখেন সামান্য একটু ক্লান্ত হয়ে যায়, সামান্য একটু, সুবহানাল্লাহ, কত দুর্বল। জি, একটানা আপনি কাজ করেছেন বা ঘুমাননি, ঘুমে 1 ঘন্টা কম হয়ে গেছে, খুবই ক্লান্তি লাগছে। ওয়ালাম ইয়ায়া বিখালকিহিন্না, আসমান জমিন সৃষ্টি করতে গিয়ে আল্লাহ ক্লান্ত হননি। যখন আসমান জমিন সৃষ্টি করতে গিয়ে ক্লান্ত হননি, বিকাদিরিন আলা আন ইউহিয়াল মাউতা, তিনি অবশ্যই সক্ষম যে তিনি মৃতকে জীবিত করবেন। মৃত তাকে জীবিত করা শুধু কাজ। বালা, অবশ্যই, ইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আল্লাহ সর্বশক্তিমান, সবকিছুর উপর ক্ষমতাবান। আর আল্লাহ সূরা ওয়াকিয়া আয়াত নম্বর 62 বলছেন, ওয়ালাকাদ আলিমতুম নাশআতাল উলা ফালাউলা তাযাক্কারুন। আরবদের এই যে অসম্ভব মনে করা পুনরুত্থান, কি পুনরায় কি করে মানুষ সৃষ্টি হতে পারে, এর খণ্ডন করতে আল্লাহ বলছেন যে তোমরা তো জানো প্রথম সৃষ্টি, যে মানুষকে প্রথম সৃষ্টি করা হয়েছে, আর এটা মানতো আরবরা, মানতো না? আরবরা আগে বলেছে যে তাওহীদের রুবুবিয়্যাত, মানে আল্লাহর কাজগুলি মানতো। আসমান জমিন সৃষ্টি করেছে কে? আল্লাহ। সমস্ত সৃষ্টিকুল কে সৃষ্টি করেছে? তার মধ্যে মানুষ। মানুষকে কে সৃষ্টি করেছে? আল্লাহ। কথা আরব মুশরিকরা জানতো, তোমার স্রষ্টাকে জানতো। এমনকি হিন্দুরাও তো নাস্তিক না, বহুত্ববাদী। হিন্দুরা জিজ্ঞাসা করে যে তোমার স্রষ্টাকে, বলবে যে আমার সরস্বতী, দুর্গা, বলবে লক্ষ্মী না, বলছে লক্ষ্মী হচ্ছে কিসের দেবী? রিজিকের দেবী। হিন্দুদেরও এইসব আকীদা আরব মুশরিকদের মধ্যে। সরস্বতী হচ্ছে, সরস্বতী পূজা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে হয়, হ্যাঁ, বিদ্যার দেবী। হ্যাঁ, জি হ্যাঁ। কিন্তু একটা হিন্দু যদি মানে একেবারে অশিক্ষিত না হয়, সামান্য এমনকি ফিতরাতের ওপর যদি থাকে অশিক্ষিত, তাও বলবে যে ওপর আল্লাহ সৃষ্টি করেছে, বলবে না? আল্লাহ নাম নাই বলুক, সে ঈশ্বরই বলুক, ভগবান বলুক, না ওপর আল্লাহ বলুক, কিন্তু বলছে তো। জি, তো আরব মুশরিকরা ঠিক ওই রকম। আল্লাহ বলছেন যে তোমরা তো নিঃসন্দেহে জানছো, ওয়ালাকাদ আলিমতুম নাশআতাল উলা, প্রথম সৃষ্টি, যে প্রথমবার সৃষ্টি আল্লাহ করেছেন, ফালাউলা তাযাক্কারুন, তাহলে তোমরা কেন উপদেশ নিচ্ছ না যে দ্বিতীয়বার সৃষ্টি আল্লাহ করবেন?
আল্লাহ রাব্বুল সূরা আম্বিয়া আয়াত নম্বর 104 আরো ইরশাদ করেন, কামা বাদানা আউয়াল খালকিন নুঈদুহু, যেমন আমি প্রথমবার সৃষ্টি করেছিলাম বা সৃষ্টির সূচনা করেছিলাম, নুঈদু, আবার পুনরায় ফিরিয়ে নিয়ে আসবো তোমাকে, আবার পুনরায় ফিরিয়ে নিয়ে আসবো মানে পুনরায় সৃষ্টি করব। ওয়াদান আলাইনা, এটি আমার প্রতিশ্রুতি, ওয়াদা যে তোমাদেরকে আমি সৃষ্টি করব আবার তোমাদেরকে মরার পরে। ইন্না কুন্না ফাইল, নিশ্চয় আমি অবশ্যই করব। জি, আল্লাহ রাব্বুল আলামিন আরো সূরা রুমের আয়াত নম্বর 27 বলেছেন, ওয়াহুয়াল্লাযী ইয়াবদাউল খালকা সুম্মা ইউঈদুহু, আল্লাহ সেই সত্তার নাম যিনি সৃষ্টির সূচনা করেছেন। আর সৃষ্টির সূচনা আল্লাহ করেছেন, এটা আরব মুশরিকরা মানত যে সৃষ্টির সূচনা কে করেছেন? আল্লাহ। ওয়াহুয়াল্লাযী ইয়াবদাউল খালকা সুম্মা ইউঈদুহু, অতঃপর তিনি পুনরায় সৃষ্টি করবেন, মানে পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার পরে আবার সৃষ্টি করবেন, মানুষকেও সৃষ্টি করবেন, আসমান জমিনও সৃষ্টি করবেন, সব করবেন। জি, সুম্মা ইউঈদুহু, দ্বিতীয়বার যে আমি সৃষ্টি করব বা পুনরায় যে সৃষ্টি করব, ওয়াহুয়া আহওয়ানু আলাইহি, আল্লাহ বলছেন যে আল্লাহর জন্য সেটা আগেরটার চাইতে সহজ, প্রথমটার চাইতে সহজ। প্রথমটা কি? সৃষ্টির সূচনা। আল্লাহর জন্য কঠিন না। তুলনামূলক আমরা বলবো যে যদি তুলনা করি তো ওইটা কঠিন, কিন্তু আল্লাহর জন্য কোনোটাই কঠিন না। আল্লাহর জন্য কি প্রথমটা বলবো কঠিন? না, কোনোটাই কঠিন না। ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির, সব সহজ আল্লাহর জন্য। কিন্তু তুলনা করে মানুষের ব্রেনে ঢোকাবার জন্য যে তোমার সামনে দুটো অবস্থা রাখা, একটা হচ্ছে প্রথমবার করা সৃষ্টির সূচনা, আর একটা হচ্ছে পুনরায় সৃষ্টি করা, ওয়াহুয়া আহওয়ানু আলাইহি, পুনরায় সৃষ্টি করা আল্লাহর কাছে অতি সহজ। জি, সূরা কাফির আয়াত নম্বর 15 আল্লাহ ইরশাদ করেছেন, আফা আইনা বিল খালকিল আউয়ালে, আচ্ছা আমি কি ক্লান্ত হয়েছি প্রথম সৃষ্টি করায়? হ্যাঁ, বাল হুম ফি লাবসিন মিন খালকিন জাদীদ, প্রথম সৃষ্টি করায় আমি ক্লান্ত হইনি। কিন্তু ইহুদিদের বদ আকীদা, ইহুদিদের কুফরি আকীদা যে আল্লাহ রাব্বুল আলামিন 6 দিনে সবকিছু সৃষ্টি করলেন আর তারপরে ক্লান্ত হয়ে পড়লেন, নাউজুবিল্লাহ। তখন শনিবারের দিন তিনি কি করলেন? বিশ্রাম নিলেন, রেস্ট করলেন। সেই জন্য ইহুদিদের ছুটি হচ্ছে প্রতি শনিবারে। ইহুদিদের সাপ্তাহিক বড় দিন হচ্ছে শনিবার, আর খ্রিস্টানদের হচ্ছে রবিবার। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে, মুসলিমদেরকে, এই উম্মতে মুসলিমাকে সবচেয়ে শ্রেষ্ঠ দিন আফজালুল আইয়াম, সেটা জুমাবার দিলেন। জি, বালহুম ফি লাবসিন মিন খালকিন জাদীদ, বরং তারা নতুন করে যে সৃষ্টি করা, মানে পুনরায় যে সৃষ্টি করা হবে এ সম্পর্কে তারা সংশয় নিমজ্জিত রয়েছে। জি হ্যাঁ, বা তারা এই সন্দিহান রয়েছে। তো বিস্তারিত আলোচনা। তৃতীয় বিষয়টি হলো, তিনটি যে দ্বন্দ্বের বিষয় ছিল বা তর্কের বিষয় ছিল, কি তর্ক? যে পুনরুত্থান হবে না, কি বলো এই সব কথাবার্তা, এর খণ্ডন সম্পর্কে বেশ কিছু আয়াত এখানে নিয়ে আলোচনা করা হইল। দ্বিতীয় যে বিষয়টি সেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত, 2 নম্বরে। প্রথম ছিল তৌহিদ, তৌহিদের কথাটি বিস্তারিত বলবেন, সেজন্য শেষখানে রেখেছেন লেখক। ইনশাআল্লাহ তাআলা সেটাতে সময় লাগবে, একদিনে শেষ করতে হয়তো কষ্ট হবে, কিন্তু চেষ্টা করব। আজকে রিসালাত সম্পর্কে আলোচনা যদি করি তো করে দেওয়া যাবে, যদি কিন্তু আধা ঘন্টা লাগতে পারে, চলবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল হয়ে আসলেন, বললেন যে আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রসুল হয়ে এসেছি। ইন্নী রাসূলুল্লাহি আলাইকুম জামিয়ান, তোমাদের সকলের জন্য রসুল হয়ে এসেছি। হ্যাঁ, তোমাদেরকে সতর্ক সাবধান করার জন্য এসেছি, তোমাদেরকে সুসংবাদ দেওয়ার জন্য এসেছি। তোমরা মেনে নাও তো সুসংবাদ, না মানো তো সাবধান করছি, সতর্ক ওয়ার্নিং দিচ্ছি। জি, তো এই সম্পর্কে তাদের সংশয় শুরু হলো, অথচ তারা জানছিল যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক ব্যক্তি, যেই ব্যক্তি সত্যবাদী, এতে কোনো সন্দেহ নেই, কোনোদিন মিথ্যা শুনিনি। আমানতদার, বিশ্বস্ত, এতে কোনো সন্দেহ নেই। নেক মানুষ, সৎ মানুষ, এতে কোনো সন্দেহ নেই, দ্বিমত নেই তাদের। এতদিন পর্যন্ত কোনো দ্বিমত ছিল না। এবং সেই ব্যক্তি পাপ থেকে মুক্ত, কোনো অপরাধের সাথে সে জড়িত নেই, তার কোনো জীবনে এরকম কোনো ইতিহাস নেই, রেকর্ড নেই, এইটাও তারা বিশ্বাস করত। কিন্তু তার সাথে সাথে তারা মনে করত যে নবুয়াতের রিসালাত, নবী রসুল হয়, এটা জানতো। মুশরিক হইলেও নবী রসুল হয় অনেক বড় মানুষরা জানতো, মহামানব নবী রসুল হয়। তো কিন্তু এই ক্ষেত্রে তাদের ধারণা স্বচ্ছ ছিল না যে নবী রসুল মানুষ না, মানুষ হইতে পারে না, মানুষ কি করে হবে। আজকাল যদি বিদাতীদের ধারণায় যদি স্বচ্ছ না থাকে, নবীকে মানুষই মানতে রাজি না,
নবীকে নূরে নবী বলতে হবে, না হলে আপনি কি করলেন? নবীর মানহানি করলেন আপনি। সুতরাং আপনি কি হয়ে গেলেন? নবীর মানহানির কারণে মুসলিম থাকলেন ওয়াহাবি আর কাফের হয়ে গেলেন তাদের কাছে। এটা না ফতোয়া তাদের। জি, তারা মনে করতো যে নবুয়ত এবং রিসালাতের যে মর্যাদা সেটা অনেক উঁচা মর্যাদা, যেখানে মানুষের পৌঁছা সম্ভব নয়, মানুষের পৌঁছা সম্ভব নয়। সুতরাং মানুষ রসুল হওয়া সম্ভব নয়, আর রসুল হলে সে মানুষ নয়। রসুল যদি কেউ হয় সে মানুষ নয়, আর মানুষ রসুল হতে পারে না, তাদের এই ধারণাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজের নবুয়ত রিসালাতের কথা ঘোষণা করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী দিয়ে তাকে নবুয়ত দেওয়া হইল, আর ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির দিয়ে তাকে রসুল বানানো হইল। এই দুটো কথা মনে রাখবেন। সূরা আলাকের আয়াতগুলি দিয়ে তাকে নবুয়ত মানে আল্লাহর পক্ষ থেকে আসমানি সংবাদ, নবা মানে খবর থেকে নবুয়ত, নবী, তার কাছে আসমানি সংবাদ আসা শুরু হলো। আর রিসালাত যে তোমাকে আল্লাহর মেসেজ দেওয়া হচ্ছে, তুমি এই মেসেজ মানব জাতিকে পৌঁছাও। এটা সূরাতুল মুদ্দাসসিরের শুরু আয়াতগুলি দিয়ে, আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদরে আবৃত, কুম, এখন দাঁড়াও, শুয়ে থেকো না, ফাআনজির, যাও যাও, সাবধান করো, সতর্ক করো, আর মানুষকে দাওয়াত দাও। এই যে রিসালাত পৌঁছাও। এই বিষয়টি আমাদের দেশের মানুষরা জানে না। জি হ্যাঁ, এই জন্য বলে দিলাম যে এক আয়াত দিয়ে নবীকে নবী করা হয়েছে, আর এক আয়াত দিয়ে কি করা হয়েছে? তাকে রসুলও করা হয়েছে। প্রত্যেক রসুল নবী, কিন্তু প্রত্যেক নবী রসুল নন। জি, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়ত রিসালাতের ঘোষণা করলেন এবং ঈমানের দিকে আহ্বান করলেন, তখন মুশরিকরা হতভম্ব, আরে আমাদের মাঝখানে থাকতে থাকতে হঠাৎ করে কখন নবী হয়ে গেল রে, কে আবার কোত্থেকে নবী আসলো? অবাক হয়ে তারপরে বলতে লাগলো, মা লিহাযার রাসূল ইয়াকুলু তা'আমা ইয়ামশি ফিল আসওয়াক, আবার কোন রসুলের রসুল? ইয়াকুলু, তো আমাদের মতো খাবার খায়, ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, আমাদের মতো হাটে বাজারে চলাফেরা করে, আমরাও কেনাকাটা করি, সেও কেনাকাটা করে, আমরাও বেচি, ব্যবসা করি, সেও ব্যবসা করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো করতেন না ব্যবসা। কেমন কথা হইল? আচ্ছা, এই ধারণা শুধু মক্কার মুশরিকদের? আমাদের দেশে বেদাতি সমাজের, শুধু বেদাতি সমাজের না, আমাদের দেশের মূর্খ সমাজেরও, বিশেষ করে বাঙালি সমাজের একটি আপনাদেরকে নতুন দিক মানে আপনাদের সামনে তুলে ধরতে চাইছি। সুবহানাল্লাহ, আমাদের দেশে আলেম সমাজ সম্পর্কে মনে করে যে মাদ্রাসা পড়লে ওকে হয় মাদ্রাসা ধরতে হবে, না হয় কোনো মসজিদের ইমামতি ধরতে হবে। মাদ্রাসা ধরলে ওর জন্য কোনো ব্যবসা বিজনেস করা যাবে না। মাদ্রাসায় পড়াশোনা করলে হাফেজ আলেম যদি দোকান নিয়ে বসে, কি পড়লো, কি করতে হবে? হয় কোনো মাদ্রাসার শিক্ষক হইতে হবে, আর না হইলে কোনো মসজিদের ইমাম হইতে হবে। ব্যবসা মাদ্রাসা পড়ার পরে যদি শুরু করেন, দেখো দেখো দুনিয়াদার হয়ে গেছে, এটা মৌলবি নাকি? আমাদের অঞ্চলের কথা, এটা মৌলবি হইলো, দেখো না ব্যবসা করছে পড়াশোনা করে। তার মানে এই আয়াত ঠিক যেন বলছে, এই আয়াতের কথাগুলি বলছে, মা লিহাযার রাসূল, ই আবার হুজুর কেমন হুজুর, ই আবার কোন আলেম হইলো, আমাদের মতো খাবে দাবে, আমাদের মতো ব্যবসা করবে, আমাদের মতো দোকানপাট করবে। হ্যাঁ, এটা কেমন? আপনি যদি স্কুল কলেজ পড়ে কোম্পানিতে ডিউটি করতে পারেন, চাকরি করতে পারেন, তো একজন মাদ্রাসা পড়ে করতে পারেন না? অবশ্যই করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা করেছেন না করেননি? সাহাবীরা ব্যবসা করেছেন না করেননি? তারা তো এই উম্মতের সবচেয়ে বড় বড় আলেম ছিলেন, সাহাবীরা। আলেম সমাজকে মনে করে যে এরা এত পুত পবিত্র যে এদের মোল্লা দৌড় মসজিদ, হয় মসজিদে থাকো না মাদ্রাসায় থাকো, বাইরে কোথাও না। আর রাজনীতির কথা বললে গণতন্ত্রের রাজনীতি করবে, নোংরা রাজনীতি। আর যদি কোন বক্তা যদি মৌলভী সাহেব রাজনীতির কথা বলে দেয়, এটা করা চলবে না, ওটা করা চলবে না, আলেম সমাজ কেন রাজনীতির কথা বলবে? ওদের এই সব কথাবার্তা বলার দরকারটা কি? মেলা আমাদের দেশে জলসা ওয়াজ মাহফিল হয়, যাতে বিজ্ঞাপনের নিচে লেখা থাকে যে রাজনৈতিক আলোচনা নিষিদ্ধ। দেখেছেন না দেখেননি জানি না, কিন্তু আমরা দেখেছি এক সময় অনেক অনেক লেখা থাকতো। কারণ রাজনীতির কথা বললে কোন একটা দলের উপর আঘাত লাগবে হয়তো, বা দুই দলের উপর আঘাত লাগবে, কেউ আঘাত খেতে চায় না আলেম সমাজের কাছ থেকে, তাই না? তাদের মুখোশ খুলে যাবে, রাজনৈতিক আলোচনা নিষিদ্ধ। জি, তার মানে আপনারা অপরাধ করেন, বেঈমানি করেন, আত্মসাৎ করেন, অসৎ লোককে আপনারা নেতা নির্বাচন করেন, আলেম সমাজ যেন চুপ থাকে, কিচ্ছু না বলে। তো আরব মুশরিকরা তাই বলতো, কোরআনে কারিমে এই আয়াত রয়েছে যে হাটে বাজারে কেন চলাফেরা করবে? নবীও যদি হইলো মোহাম্মদ, হাটে বাজারে কেন আসে? তাই আবার খাই দাই কেন? তার মানে ফেরেশতা হইতে হইতে ধারণা।
সূরা কাফির আয়াত নম্বর 2 আল্লাহ ইরশাদ করেছেন, বাল আজেবু, এই কাফেররা অবাক হইতো, আনজাহুম মুনযিরুম মিনহুম, যে তাদের মধ্য থেকে একজন নবী সতর্ক করার জন্য এসেছে, নবী রাসূল হয়ে সতর্ককারী হয়ে এসেছে। ফাকালাল কাফিরুনা, তখন কাফেররা বলতে লাগলো, হাযা শাইউন আজীব, এটা অবাক কথা, হ্যাঁ এটা আশ্চর্য কথা, ইয়ে আমাদের মাঝে থাকতে থাকতে কখন থেকে নবী হয়ে গেল, এ কেন নবী হবে, নবী হবে অসাধারণ ব্যক্তি, অনেক উঁচা লোক। জি জি, শুধু তাই না, সুবহানাল্লাহ, এই ধারণা এত ব্যাপক আকার ধারণ করেছে। আমি একবার দামামের মাছ মার্কেটে, কিন্তু মার্কেটে খুব কমই যায়, সেই দিন কোনো এক ভাই আরও ছিল, মনে হয় এনাম ভাই ছিল রাহিমাহুল্লাহ তাআলা, ওনার সাথে আমি মাঝে মাঝে সকালবেলা মার্কেটে যেতাম। তো সেদিন মনে হয় জোহর পরেই ছিল, কারণ মাছ মারতে জোহর পর থাকে। তো মাছ মার্কেটে আমি ওনার সাথে সাথে চলে গেছি, সাথে আছি। তো এক আমার মানে মানে অনুসারী, মানে ভক্ত শব্দটি আসলে ভালো নয়, সেজন্য বলতে চাই না, কিন্তু খুব মহব্বত করে ছেলেটা, আর হেদায়েত হয়েছে, নিয়মিত আলোচনা শুনে, কিন্তু আমাকে কোনোদিন দেখেনি ছেলেটা, আর মাছ মার্কেটে চাকরি করে। আমাকে দেখে দৌড় দিয়ে চলে এসছে, আসার বলে, শেখ আপনি এখানে? তারপরে এই বড় বড় চোখ করে দেখছে, আপনি এখানে, আপনি এখানে, যেন আমার ওখানে যাওয়াটা এটা অবাক কর্মকাণ্ড, এটা কেন, হ্যাঁ এটা কেন এখানে, সুবহানাল্লাহ। তো এই ধারণা থাকা উচিত নয়, কারণ আমার সংসার আছে, সুতরাং আমাকে যে কোনো জিনিস কেনার জন্য যেতে হইতে পারে, ঠিক কিনা? তো এই ধারণা আসলে এগুলো ভুল ধারণা, এগুলো আসলে ভুল ধারণা। কারণ এটা সামাজিকভাবে তৈরি হয়ে গেছে, এটা একদিনে তৈরি হয়নি, দীর্ঘদিনের এটা মগজে ঢোকা জিনিস, দীর্ঘদিন সমাজে এইরকম দেখে দেখে, আলেম সমাজ মানে নিষিদ্ধ ব্যবসা বাণিজ্য, নিষিদ্ধ রাজনীতি, নিষিদ্ধ হচ্ছে অন্য কিছু, নিষিদ্ধ হচ্ছে আপনার ডিউটি করা, চাকরি করা কোম্পানিতে। আরে তুমি হাফেজ মানুষ আর কোম্পানিতে চাকরি করছো, যাও করে মসজিদ খুঁজো, এখন আপনারাই বলবেন হয়তো নাকি, তাই না? হাযা শাইউন আজীব। আরো তারা বলতো, মা আনজালাল্লাহু আলা বাশারি মিন শাই, এটা কেমন কথা হলো, মুহাম্মদ মানুষ একজন, আর মানুষের উপর আসমানি কিতাব নাজিল হইতে পারে না, আল্লাহ নাজিল করতে, মা আনজালাল্লাহু আলা বাশারি মিন শাই, আল্লাহ মানুষের উপর কোন বিধান নাজিল করতে পারে না, এটা অসম্ভব। তার মানে তাদের ধারণা, মক্কার মুশরিকদের ধারণা ছিল যে নবী হয় সে মানুষের মধ্যে থেকে হয় না, সে ফেরেশতা অথবা এমন কোন সৃষ্টি অসাধারণ, তার কাছে কালামে ইলাহি নাজিল হইতে পারে, আল্লাহর কালাম নাজিল হইতে পারে। এই তাদের ভ্রান্ত আকীদার খণ্ডন শুনে আল্লাহ কোরআনে বলছেন, তারপরের আয়াতে, সূরা আনামের আয়াত নম্বর 91, যখন তারা বলেছিল যে মা আনজালাল্লাহু আলা বাশারি মিন শাই, মানুষের উপর আল্লাহ কোনো কিছু নাজিল করেননি, আল্লাহ বলছে, কুল, হে নবী তাদেরকে বলে দাও তো, যখন বলছে যে মুহাম্মদ তুমি মানুষ, আর মানুষের কাছে তো কোনো আসমানি বিধান নাজিল হইতে পারে না, তাহলে বলো তাদেরকে উত্তরে যে মান আনজালাল কিতাবাল্লাযী জাআ বিহি মূসা নূরান ওয়া হুদাল লিন-নাস, কে সেই সত্তা যিনি আল কিতাব তাওরাত নাজিল করেছেন, এমন এক কিতাব যেই কিতাব নিয়ে মূসা আলাইহিস সালাম আগমন করেছেন। মূসা মানুষ ছিলেন না, ছিলেন না? আরে মূসা যদি মানুষ থাকে তো মুহাম্মদ মানুষ রসুলে আসলে তোমাদের অসম্ভব কেন লাগে? যেই কিতাব ছিল নূর, জ্যোতি, ওহুদাল লিন-নাস, মানব জাতির জন্য, সেই যুগ পর্যন্ত বা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন পর্যন্ত দিক নির্দেশনা, হিদায়াত। এখানে আরেকটা কথা বলেই নি, আরব মুশরিকরা শুধু অসম্ভব মনে করত না যে মানুষ কি করে নবী হইতে পারে, বরং বর্তমান বেদাতি ভারত উপমহাদেশ, ভারত বাংলাদেশ যত বেদাতি রয়েছে, নবীকে কি বলে? নূরে নবী। নবী বাশার মানুষ নয়, নবী মানুষ নয়। তাহলে এই আকীদায় মক্কার মুশরিকদের সাথে তাদের মিল আছে কিনা বলেন দেখি। তারাও বলতো যে এ নবী হইতে পারে না কারণ মানুষ, আর এরা বলছে যে নবী এটা কিন্তু তিনি মানুষ না। তাহলে মানুষ নবী হইতে পারে না, এই আকীদাই কিন্তু এক। মক্কার মুশরিকদের আকীদা আর বিদআতীদের আকীদা কিন্তু এক, মানুষ নবী হইতে পারে না। জি, তারপরে কোরআনে কারিমে আম্বিয়া রসুলগণের কিসসা কাহিনী আল্লাহ বর্ণনা করলেন, এবং সমস্ত আম্বিয়া রসুলগণের জাতিদের সাথে যেসব তাদের কথোপকথন হয়েছে এবং তাদের যেসব ঘটনা ঘটেছে ওই সব কোরআনে কারিমে আল্লাহ বর্ণনা করলেন। এবং তার সাথে সাথে আল্লাহ আরো বর্ণনা করলেন যে যখন নবীরা স্বজাতির কাছে এসে দ্বীনের দাওয়াত পেশ করেছে, তখন প্রত্যেক জাতি যারা বিরোধিতা করেছে, অমান্য করেছে, তারা জবাবটা কি দিয়েছিল সেই জবাবটা শোনো। তারা বলেছে, ইন আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, আরে তোমরা তো আমাদের মতো মানুষ, তোমরা তো আমাদের মতোই
মানুষ। তাহলে বোঝা গেল যে প্রত্যেক আগের যুগে যে নবীগুলি এসেছেন, নবীর জাতি যারা ইমান নিয়ে আসেনি, তারা যে খণ্ডন করেছে বা অস্বীকার করেছে মানতে নবীকে, কি জন্য? যে তোমরা আমাদের মতো মানুষ, তো তোমাকে কি করে মানতে পারি বা তোমাদেরকে কি করে মানতে পারি? বুঝতে পারছেন না? তাহলে নবী মানুষই হয়। তারা হক নবী ছিলেন, কিন্তু সেই হক নবীকে সেই জাতিগুলি বিরুদ্ধাচরণ করেছে, মানেনি। আর মানেনি এর অজুহাতে তারা কি পেশ করেছে? যে তোমরা আমাদের মতোই মানুষ। যখন সেই অবাধ্য জাতিরা বলতো যে তোমরা আমাদের মতোই মানুষ, তখন নবীরা কি বলেছেন? না না, আমরা মানুষ নয়, আমরা নূরের তৈরি, একথা বলেছেন না? তোমরা ভুল বুঝছো, আমরা কিন্তু মানুষ নই, এরকম বলেছেন। বরং সেটাই আরো সাপোর্ট করেছে, বলেছেন কালাত লাহুম রাসূলুহুম। তখন ওই কাফের জাতি, অবাধ্য জাতিগুলিকে তাদের রাসূলরা বলতেন, ইন্নাহনু ইল্লা বাশারুম মিসলুকুম, আমরা তোমাদের মতো মানুষ বই কিছু না, তোমাদের মতো মানুষ ছাড়া আর অন্য কিছু নই। ওয়ালাকিন্নাল্লাহ, তবে শোনো, ওয়ালাকিন্নাল ইয়ামুন্নু আলা মান ইয়াশা মিন ইবাদিহি, তবে আল্লাহ অনুগ্রহ করেন তার বান্দাদের মধ্য থেকে যার ওপর চান, যার ওপর অনুগ্রহ করেন তাকে নবী বানান। তাহলে মানুষের মধ্য থেকে কিছু মানুষকে আল্লাহ কি করেন? মনোনীত করেন অনুগ্রহ করার জন্য, স্পেশাল অনুগ্রহ। সেই অনুগ্রহ হচ্ছে কিসের? নবুয়ত এবং রিসালাতের, যে আমি একে নবী বানাবো, আমি একে রসুল বানাবো। এটা আল্লাহর ইহসান, আল্লাহর অনুগ্রহ। সূরা ইব্রাহিমের আয়াত নম্বর 10 এবং 11। সুতরাং আমাদের কাছে স্পষ্ট হয়ে গেল যে নবী এবং রসুলগণ সকলে মানুষ ছিলেন, মানুষ ছিলেন। আর রসুল ফেরেশতা হবেন, মালাক ফেরেশতা জগৎ থেকে হবেন, এটা দিয়ে যে উদ্দেশ্য, দাওয়াতের উদ্দেশ্য, সেটা পুরা হওয়া সম্ভব নয়। যে তারা বলতো যে যদি নবী আসবে তো আসমান থেকে আসবে আর ফেরেশতা জগৎ থেকে আসবে। ফেরেশতা যদি আল্লাহ পাঠাইতেন তাহলে রিসালাতের যেটা উদ্দেশ্য, যে মেসেজটা মানব জাতি পর্যন্ত পৌঁছে দাও, যথাযথ পৌঁছানো সম্ভব হইতো না। কেমন করে পৌঁছানো সম্ভব হইতো না? শোনেন, যখন ফেরেশতা আসতো মানুষ সামলাইতে পারতো। ফেরেশতা আসলে তার দুটো অবস্থা হইতো, হয় ফেরেশতা আপন রূপে আসবে বা অন্য কোনো রূপ ধরে আসবে, অথবা মানুষের রূপে আসবে, তাই না? ফেরেশতা যদি আপন রূপে আসে তাহলে মানুষ বাঁচবে না, সবগুলি বেহুশ হয়ে যাবো আমরা। এক্ষণে যদি ফেরেশতা আপন রূপে আসো, বেহুশ হয়ে যাবো আমরা। কিন্তু যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁপতে শুরু করেন তো আমাদের কি অবস্থা হইতে পারে? আপনি কি অত সহজ মনে করছেন যে একটা ফেরেশতা দেখবেন আর আপনি একবার আপন অবস্থায় সুস্থ থেকে যাবেন? অসম্ভব কথা, বেহুশ হয়ে যাবেন ভয়ে। জি, তাহলে যদি আপন স্রোত নিয়ে, আপন আকৃতি নিয়ে ফেরেশতা এসে বলে যে আনা রাসূলুল্লাহ, আমি রসুল এসেছি তোমাদেরকে দিনের দাওয়াত পৌঁছানোর জন্য, শেষ, তার আগে তো শেষ, হুঁশ নাই তো শুনবে কি? কথা বোঝা গেছে? তাহলে এখন আসতে হবে মানুষের রূপ ধরে। মানুষের রূপ ধরে যদি জিবরাইল আসেন, বা অন্য কোনো ফেরেশতাকে পাঠান, এক ফেরেশতাকে পাঠায়, যাও তোমাকে নবী করে পাঠাইলাম, কিন্তু আসলে ফেরেশতা মানুষের রূপ ধরে আসলে, তখন মানুষ তোমার কিন্তু মানুষ মিথ্যা বলছে যে ফেরেশতা, মানুষ মারকে ধরকে, তাই না? কথা বোঝা গেছে? তাতে একই অবস্থা। আল্লাহ তাই বলছেন সুবহানাল্লাহ, খণ্ডন সূরা আনামের আয়াত নম্বর 9, ওয়ালাউ জাআলনাহু মালাকান, আমি যদি রসুলকে, নবী রসুলকে ফেরেশতা বানাইতাম, লা জাআলনাহু রাজুলান, তাহলে আমাকে তাকে মানুষ রূপেই বানাইতে হইতো, মানুষের রূপ দিয়েই পাঠাইতে হইতো, কারণ আসল রূপে পাঠাইলে কাজ হইতো না। যখন মানুষের রূপ ধারণ করে আমি ধারণ করিয়ে পাঠাইতাম, ওয়ালা লাবাসনা আলাইহিম মা ইয়ালবিসুন, তখন তাদের ওপর সেটা কি হইতো? অস্পষ্ট হয়ে যেত যে এটা ফেরেশতা না মানুষ। ফেরেশতা কি করে মানবে? যেখানে আল্লাহর কথা বললে বিশ্বাস করে না, পরকালের কথা বললে বিশ্বাস করে না, আমার কাছে ওই নাজল হচ্ছে বিশ্বাস করে না, সেখানে যদি বলে আমি ফেরেশতা, মানুষের রূপ, তোমার রূপ ধরে এসেছি, কি করে বিশ্বাস করবে? বিশ্বাস করবে না। তারপরে আরো কোরআনে কারিমে তাদের খণ্ডন করা হয় মুশরিকদের, যে তারা কিন্তু ইব্রাহিম, ইসমাইল, মুসা এইসব আম্বিয়া রসুলগণকে জানত, এদের সম্পর্কে তাদের জ্ঞান ছিল, কারণ ইব্রাহিম তো তাদের পূর্ব পিতা, আর ইব্রাহিমের ছেলে ইসমাইল আলাইহিস সালাম যাকে আবাদ করলেন মক্কায়, ইসমাইলের বংশধর তারা, তো ভালো করেই ইব্রাহিম, ইসমাইল আর কাবাঘর নির্মাণ করেছেন, তারা এইসব কিচ্ছা কাহিনী আরো মুশরিকরা জানতো। তারপরে মুসা আলাইহিস সালামের রিসালাত এত ব্যাপক ছিল এবং এত প্রসিদ্ধ ছিল, মুসা আলাইহিস সালাম খুব প্রসিদ্ধ রসুল যেহেতু ছিলেন, তো মুসা আলাইহিস সালামকেও তারা জানতো। আর সামদেশে তারা সফর করতো, ফিলিস্তিনে সফর করতো, তো ওখানে যাওয়ার কারণে মুসা আলাইহিস সালামের কথা তারা শুনতো, জানতো। আর তারা যে মানুষ ছিলেন
এটাও তারা জানতো যে ইব্রাহিম মানুষ ছিলেন, ইসমাইল মানুষ ছিলেন। হ্যাঁ, ইসমাইলের মা এখানে হাজার এখানে রেখে গেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। তারপরে মুসা আলাইহিস সালাম মানুষ ছিলেন, মুসা আলাইহিস সালামের কিসসা ও ফিরআউনের সাথে ওইসব জানেন, তারা মানুষ ছিলেন, তাই না? আর এরা রসুল ছিলেন এটাও জানতো এরা। তাহলে এই যে আগের যে সংশয় যে মানুষ কি করে রসুল হইতে পারে, এই কথার উপর তারা আর টিকে থাকতে পারলো না। কিন্তু নবীর বিরোধিতা করতে হয়, মোহাম্মদের কথা মানা যাবে না। তখন আরেকটা নতুন সংশয় পেশ করলো তারা, নতুন সংশয় পেশ করলো, যুক্তি কি? ঠিক আছে, মানুষ রসুল হইতে পারে, যেমন ইব্রাহিম হয়েছে, ইসমাইল হয়েছে, আর মুসা হয়েছে, ঠিক আছে হইতে পারে। কিন্তু আল্লাহ কি এই ইয়েতিম আর মিসকিনটা কি পেয়েছে? বলছেন লেখক যে আল্লাহ মেজিদুল্লাহ লিহামলে রিসালাতি ইল্লা হাযাল ইয়াতিমুল মিসকিন, আল্লাহর রেসালাত বহন করার জন্য আর কোনো মানুষকে পায়নি। আল্লাহ ইয়েতিমটাকে পেয়েছে, যে বাপকেও দেখেনি আর মাকে দেখেছে কিনা মনে পড়ে না হয়তো, আর মিসকিন, বাড়িতে খেতে নেই, অভাবী, একে কেন নবী রাসূল বানালো? বড় বড় নেতারা কোথায় গেল? এত বড় বড় নেতারা মক্কায় আছে, তায়েফে আছে, এর আগে একদিন শুনিয়েছি। কিন্তু তো এই কুরাইশ বংশ সবচেয়ে প্রসিদ্ধ বংশ, ওই বংশ থেকে আল্লাহ নবী মনোনীত করতেন। আর না হলে আরেকটা জাদরেল বংশ, যে তায়েফে বসবাস করে, সাকিব বংশ, যেই বংশ চরম বিরোধিতা করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর হুনাইনের যুদ্ধে পরাজিত এরা হয়, তার আগে পর্যন্ত বড় শক্তিশালী এরা ছিল। তো ওখান থেকে একজনকে রাসূল আল্লাহ বানাইতেন আর আমাদের জন্য পাঠাইতেন। এই ক্ষেত্রে তারা বলল, সূরা যুখরুফের আয়াত নম্বর 31-32 আল্লাহ উল্লেখ করেছেন, লাউলা নুজিলা হাযাল কুরআনু আলা রাজুলিন মিনাল কারইয়াতাইনি আযীম। এই কোরআন যদি নাযিল করা হয়, ঠিক আছে, কোরআন নাযিল হচ্ছে আসমান থেকে, তো মুহাম্মদের উপর কেন হবে? একটা এতিম মিসকিনের উপর। এই দুটো শহর রয়েছে, মক্কা শহর, মক্কা নগরী, আর তায়েফ নগরী রয়েছে। এই দুই শহরের বড় কোন নেতাকে আল্লাহ মনোনীত করতেন নবী রাসূল করে, আমরা নেতাকে মানতাম। নেতাকে মানা অভ্যাস আগে থেকে আছে। নেতাকে আগে থেকে যে নেতাগিরি করে তাকে মানা সহজ, কিন্তু একটা সাধারণ লোককে মানা খুব কঠিন। কথা বোঝা গেছে? এই জন্য আমাদের বাঙালি সমাজে আলেমদের কথার মূল্যায়ন খুব কম করে, কারণ আলেমরা অধিকাংশ গরিব। বড় দুঃখের বিষয় যে বাঙালি সমাজের আলেমরা হচ্ছে আর্থিক দিক থেকে দুর্বল, যার ফলে জনগণ আলেম সমাজকে যথাযথ মানে না। পক্ষান্তর আরব দেশে আলেম সমাজ হচ্ছে বিত্তবান, সচ্ছল, সুখী, কারো মুখাপেক্ষী না, হ্যাঁ, কোনো ব্যক্তির বেতনভুক্ত না, হ্যাঁ, যে কেউ আমার চাকরি খেয়ে নিবে তো আমি কি করে চলবো, আলহামদুলিল্লাহ সচ্ছল। যার ফলে এখানকার আলেমদের সমাজের উপর একটা কি আছে, ধারণ ক্ষমতা আছে, হ্যাঁ, সমাজে একটা প্রভাব আছে। ভালো ভালো যারা ধনী মানুষ আমাদের সমাজে, তারা যদি ছেলেদেরকে আলেম করে, তার দিয়ে যে দাওয়ার কাজটা হবে, গরিবের ছেলেকে দিয়ে হবে না। বাস্তব সত্য কথা। আমাদের দেশের ধনী লোকদেরকে উচিত আলেম বানানো, কিন্তু ধনী লোকেরা কি করে, একটু পয়সা হলে তারা নিজের ছেলেদেরকে আলেম বানিয়ে নেয়, নিজেরা মাদ্রাসা খুলে গরিবের ছেলে পড়াবার জন্য। বড় দুঃখের বিষয়, আজকাল যতগুলি মাদ্রাসা চলছে, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, 3টি দেশের কথা বলছি, যতগুলি মাদ্রাসা চলছে, মাদ্রাসার কর্মকর্তারা তো গরিব না। মাদ্রাসার যারা সেক্রেটারি, সভাপতি, চেয়ারম্যান, এরা সমস্ত কিন্তু ধনী মানুষ, পয়সাওয়ালা মানুষ। এরা মাদ্রাসা খুলেছে, কিন্তু এদের ছেলেমেয়েরা সবগুলি লেখাপড়া করে অন্য কোথায়, ইংলিশ মিডিয়ামে, আর না হলে আর কোথাও, হ্যাঁ, আলেম তৈরি হয় না। ইল্লা মাশাআল্লাহ, খুব কম পাবেন আপনি, খুব কম পাবেন আপনি। যার ফলে আমাদের দেশে দাওয়াতে বরকত নেই। গরিবের কথা কে শুনে? নেতার কথা সবাই শুনে, জি, পয়সাওয়ালার কথা সবাই শুনে, জি। তো আল্লাহ রাব্বুল আলামিন এর জবাব দিয়েছেন, যখন ওরা বললো যে মক্কার তায়েফের কোনো এক নেতাকে কেন নবী রাসূল বানানো হইলো না, আল্লাহ জবাবে বলছেন, আহুম ইয়াকসিমুনা রাহমাত রাব্বিক। নবুয়াত রেসালাতটা আল্লাহর রহমত, আল্লাহর অনুগ্রহ বা করুণা। এই আল্লাহর রহমত আল্লাহ কাকে দেবেন সেটাও বিবেচনা এরাই করবে। সিদ্ধান্ত এদের না আল্লাহর সিদ্ধান্ত? আল্লাহর সিদ্ধান্ত। আহুম ইয়াকসিমুনা রাহমাত রাব্বিক, হে নবী, ওরা যে বলছে যে তোমাকে কেন নবী বানাইলাম, ওদের নেতাগুলোকে কেন বানাইলাম না, তো রবের রহমতকে কি তারা ভাগ বন্টন করে দিবেন? আমি ভাগ বন্টন করে দেবো। আমার রহমত আমি ভাগ করে দেবো, কাকে দেবো? আমার ইচ্ছা। নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া, এমনকি পার্থিব জগতের যে জীবন উপকরণ রয়েছে, রুজি রিজিক রয়েছে, সেটাও তো আমি ভাগ করে দিই। যখন আল্লাহ রুজি ভাগ করে দিয়েছেন, আমার রুজি আপনারা পাবেন না, আর আপনাদের রুজি আমি পাবো না। ভাগ করেছে না করেননি? কেউ যদি সারা জীবন চেষ্টা করে শেখ মতিউর রহমানের কাজটা আমি নিয়ে নেবো, তাও হয়তো সম্ভব হবে না। করতে করতে ওইখান পর্যন্ত পৌঁছিতে শেষ হয়ে যাবে না, তাই না?
আর আমি যদি মনে করি যে আপনি মাশাআল্লাহ একটা ভালো টেকনিক্যাল কাজ জানছেন, ওই টেকনিক্যাল চাকরিটা আমি নিল, দাও তো অসম্ভব হয়ে যাবে তোমার জন্য। ই তো আল্লাহর ভাগ, বন্টন করে দাও। যাকে যে বিদ্যা আল্লাহ দেবেন ওইটা ওটা আপনি পাবেন না। কথা বোঝা গেছে? এইগুলো যখন আল্লাহ ভাগ বন্টন করে দিয়েছেন, তো নবুয়ত রিসালাতটা কে ভাগ করবে? তো আল্লাহ ভাগ করেছেন। জি। এবং ছোট বড় করা কার কাজ? আল্লাহর কাজ। ওয়ারাফানা বাদাহুম ফাওকা বাদিন দারাজাত, আল্লাহ বলছেন একজনকে অপরজনের উপরে করেছি, যাতে করে একজন অপরজনের অনুগত হয়। সবাইকে যদি সমান করে দিত, কেউ কাউকে মানত না। তোকে কে মানে? তোর চাইতে কম আছি বলতে না। আপনারা আলোচনা শুনতে আসতেন? সবাই যদি শেখ মতিউর রহমান মধ্যে হইতে, তো কোনোদিন আসতেন না। আল্লাহ ওই কথাই বলছে, লিয়াত্তাখায বাদুহুম বাদান সুখরিয়া বা সিখরিয়া, যাতে করে একজন আর একজন অনুগত হয়। ভাই, আপনার বাড়িতে চাকর পেতেন না আপনি? কর্মচারী পেতেন না আপনি? এই কোম্পানির লোক, কাজের লোক সবাই যদি সৌদিদের মতো কোম্পানি খুলতে পারতো, তাহলে আপনারা কাজ করতেন, আপনারা কোম্পানি খুলে বসে থাকতে। সূরা আনআমের আয়াত নম্বর 24 আল্লাহ ইরশাদ করেছেন আরো এদের এই কথার খণ্ডন, আল্লাহু আ'লামু হাইসু ইয়াজআলু রিসাল, আল্লাহ বেশি জানেন যে তার রিসালাতকে কোন জায়গায় রাখবেন, কোন বাড়িতে রাখবেন, কোন লোকের কাছে রাখবেন, কাকে দায়িত্ব দেবেন যে যাও তুমি রিসালাত পৌঁছে দাও, মানুষকে মেসেজ পৌঁছে দাও। আল্লাহর ইচ্ছা। যখন এতেও পারলো না, এর খণ্ডন করা হলো, তখন আর একটা তারা সংশয় সৃষ্টি করলো। এগুলো তর্ক বিতর্ক চলছে, কিন্তু আলোচনার বিষয়বস্তু আজকে হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বাকবিতণ্ডা, তর্ক। কি? আচ্ছা ঠিক আছে, রসুল যদি তোমাকেই বানানো হইল, ঠিক আছে, তুমি ছিলে গরিব, আল্লাহ তোমাকে ধনী করে দিক, পাহাড় পর্বতকে স্বর্ণ করে দিক তোমার জন্য, মক্কার আকাশ থেকে তোমার জন্য রিজিক নামুক, আর তোমার হাজার হাজার অনুসারী থাক, আর তার সেনাবাহিনী থাক, একজন রাজার মতো, একজন বড় শাসকের মতো। এরকম তুমি এরকম হয়ে দাঁড়ে দাঁড়ে কেন ঘুরবে? ঠিক আছে, তোমাকে যখন আল্লাহ বাছাই করেছেন, তো তোমার খাদেম হওয়া উচিত, তোমার ওইরকম প্রভাব হওয়া উচিত, তোমার ধন সম্পদ হওয়া উচিত, তোমার ওইরকম একটা মান মর্যাদা হওয়া উচিত, তুমি একজন ভিআইপি লোক হবে। তুমি দাঁড়ে দাঁড়ে ধাক্কা খেয়ে কেন বাড়াবে? নবী রসুল এসেছে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ করতে পারে না ওগুলো, করে দিক তোমাকে। এরও জবাব আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন। ওরা বলেছিল, ওদের কথাটা কোরআনে উল্লেখ করা হয়েছে, সেটা বলি, লাউলা উনজিলা আলাইহি মালাক, মোহাম্মদ যখন নবী হয়ে গেল, তো ওর কাছে একটা ফেরেশতা আল্লাহ পাঠিয়ে দিত, যে ফেরেশতা এসে তার সমর্থনকে সাপোর্ট করতো, আর বলতো যে নবী হয়েছে। ফায়াকুনু মাহু নাযীরা, আর ফেরেশতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এসে সতর্ককারী হইতো, যেমন মুসা আলাইহিস সালামের সাথে হারুন, কিন্তু দুই ভাই, দুই মানুষ, একজন ফেরেশতা আল্লাহ পাঠিয়ে দিত। আয়ুলকা ইলাইহি কানজুন, বিভিন্ন প্রস্তাব, অথবা আসমান থেকে ধন ভান্ডার নামিয়ে দিত আল্লাহ, ধন ভান্ডার, রাতারাতি বড় লোক হয়ে যেত মোহাম্মদ। আও তাকুনু লাহু জান্নাহ, অথবা কি করা হইতো, মোহাম্মদের জন্য একটা বিশাল বাগান করে দিত, সেই বাগানে আয়েশ আরাম করতো, আর সেখানে সব ভক্তরা তার চারিদিকে থাকতো, তার পিছনে পিছনে লোক ঘুরতো। এসব বিভিন্ন প্রস্তাব, যদি নবী হবে তো এইরকম কি হবে, প্রভাবশালী হবে, বাগানের মালিক, অঢেল ধন সম্পদ, তার সাথে ফেরেশতা নেমে এসছে, অসাধারণ কিছু দেখাচ্ছে। ওয়াকাল যালিমুন, আল্লাহ বলছেন জালেমরা বলতো, ইন তাত্তাবিউনা ইল্লা রাজুলাম মাসুরা, মুহাম্মদকে যদি মানো তুই জাদুগ্রস্ত ব্যক্তি। কখনো জাদুঘর, ওকেই জাদুঘর বলতো, ওনাকে, আর কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতো যে ওকে জাদু লেগেছে। দুটোই কথা, সাহের আর মাসহুর দুটোই বলতো। এর আগে বলেছি না, যে কখনো বলতো যে নবী নিজেই জাদু করছে, সাহের, আর কখনো কি বলতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে জাদু লেগেছে, কেউ জাদু করে দিয়েছে, মাসহুর। ইন তাত্তাবিউনা ইল্লা রাজুলাম মাসহুর, জাদুগ্রস্ত ব্যক্তি, ওর কথা শুনে, জাদুগ্রস্ত ব্যক্তির কোনো জ্ঞান বুদ্ধি আছে? শুনিয়ে নেওয়ার কথা। শেষ হয়ে যাচ্ছে, আর অল্প কিছুটা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাত সকল মানুষের জন্য কিনা? জবাব, এই সংশয়ের জবাব, যে এত যদি প্রভাবশালী, এত ভিআইপি ব্যক্তি যদি নবীকে বানিয়ে দেওয়া হয়তো, আল্লাহ বানাইতে পারতেন না? রাতারাতি বানিয়ে, এক রাতেই বা এক মুহূর্তে, কোন বলে একটা পাহাড়কে তো স্বর্ণ বানিয়ে দিলে তো কাজ হয়ে গেল, তাই না? কিন্তু আল্লাহ বানাননি। কখনো খেতে পেতেন, আল্লাহ শুকরিয়া আদায় করতেন, কখনো অনাহারে থাকতেন, সবর করতেন। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবশ্য স্বাধীনতা দেওয়া হয়েছিল, তুমি মালিক, রসুল, রাজা এবং প্লাস রসুল হতে চাও না, রসুলের সাথে তুমি আব্দু, আল্লাহর বান্দা হইতে চাও একজন। তো নবী সাল্লাল্লাহু কি বলেছিলেন, যে আমি আব্দুহু ওয়া রাসূল হতে চাই, মালিকান রসুল হতে চাই না, রাজা বাদশাহ হব, রসুল হবো, এটা চাই না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমস্ত মানবতার জন্য পাঠানো হয়েছিল, আর মানুষ স্তরের মানুষ আছে।
একজন ভিআইপি মানুষ একেবারে নিম্নমানের মানুষের সাথে মিশতে পারে না। নবীকে যদি এত ভিআইপি বানিয়ে দেওয়া হইতো, তাহলে একেবারে যারা সাধারণ মানুষ, দুর্গত, অসহায়, গরিব, যাদের ভিটে মাটি নেই, কিছু নেই, তাদের সাথে মিশতে পারতেন না, বা এরা সাহসী করতো না ওখানে মিশতে। জি, আমরা দাওয়াতি ময়দানে আছি, জি বুঝতে পারি বিভিন্ন স্তরের লোক আমাদের সাথে যোগাযোগ রাখে, কথা বোঝা গেছে। কিছু কিছু স্তরের মানুষ আছে এত ভয় পায়, মনে করি আমরা সাধারণ মানুষ, তারপরেও তিনি তো নবী, বললে কথা বলা যাবে, সম্ভব হবে। এই কয়েকদিন আগে আমার ছেলেটা বলছে যে লন্ডন গেলাম, ওরা ভাবছিল যে শেখ মুহিউদ্দিনের সাথে কথা বলা যাবে না, বক্তব্যের সময় যে মুড দেখে তোতে মনে করে যে কথা বলা সম্ভব নয়। তারপরে মসজিদে দেখা হয়, সালামে বিনিময় হয়, তারপর নামাজের আগে পড়ে, আর তারপরে ছোট ছোট বাচ্চাদের সাথে হাসি মুখে কথা বলি। ওরা প্রথম ভয়ে ভয়ে এগুলো যেগুলো ইয়াং ছেলে পোলাপান যারা, ওরা কাছে আসতো না, ভয়ে ভয়ে থাকতো। তারপরে আমি আগে হাসি দিই যাতে করে একটু কাছায়, হাসি দিতে কথা বলি। বলছি শেখ মুহিউদ্দিন যে এইরকম এইভাবে মিশতে পারবে, আর আমরা পারবেন, আর আমরা যে মিশতে পারবো, কথা বলতে পারি, এটা আমরা ভাবতেই পারিনি। আমরা তো ভাবছিলাম যে ওরে বাপরে বাপ, হয়তো দেখাই করা যাবে, কোনো রকম মোসাফাটা করতে পারবো কিনা, কথা বুঝতে পেরেছেন। তো যদি একজন বড় মানুষ, আমরা তো তারপরে সাধারণ মানুষ, একজন মানুষ মিশতে পারছে হয়তো, কিন্তু যদি একজন ভিআইপির লোককে, একজন রাজ পরিবারের লোককে, একজন রাজা পর্যায়ের, বাদশাহ পর্যায়ের, রাষ্ট্রপতি পর্যায়ের লোককে যদি নবী রসুল বানিয়ে দেওয়া হয়, তো সাধারণ মানুষ কি মিশবে কাছে, ও কাছে ভিড়তে পারবে না। হ্যাঁ, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি রাখা হয়েছে, আব্দ এবং রসুল। সাধারণ মানুষ সবার সাথে, সর্বস্তরের মানুষের সাথে মিশতে পারে, সবাইকে দাওয়াত দিতে পারে, আমিরকেও দাওয়াত দিতে পারে, আর গরিব পথের ফকিরকেও দাওয়াত দিতে পারে। ওই দায়ী সাকসেস যে ক্লিনারকেও দাওয়াত দিতে পারবে, আর যে রাষ্ট্রনায়কও দাওয়াত দিতে পারবে, সে হচ্ছে সফল। আর শুধু তার দাওয়াত হচ্ছে আপার লেভেলের জন্য, বড় বড় নেতারা তার সাথে সাক্ষাৎ করতে পারে, আর বড় বড় পয়সাওয়ালা শুধু সাক্ষাৎ করতে পারে, আর গরিব দুঃখী কোনো সাক্ষাতের সুযোগই পায় না, সে কোনোদিন সাকসেস দায়ী হইতে পারে না। এই কথাই বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সকল মানুষের জন্য, ছোট বড়, দুর্বল শক্তিশালী, সমস্ত মানুষের জন্য পাঠানো হয়েছে, এমনকি দাস দাসী তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য পাঠানো হয়েছে। সুতরাং তিনি যদি এইরকম প্রভাবশালী মানুষ হতেন, আর এইরকম যদি উচ্চ পর্যায়ের ভিআইপি মানুষ হতেন, তাহলে গরিব দুঃখী মানুষরা তার থেকে লাভবান হতে পারত না। আর দুনিয়ার মধ্যে সারা পৃথিবীতে মেজরিটি, সংখ্যাগরিষ্ঠ হচ্ছে দুর্বল, গরিব, অসহায় মানুষ, নিম্নমানের মানুষ, নিম্ন শ্রেণীর মানুষ, তারা উপকৃত হতে পারত না, বঞ্চিত থাকতো। আল্লাহ রাব্বুল আলামিন এরও খণ্ডন করেছেন। যখন এসবের খণ্ডন হয়ে গেল যে এটা রেসালাতের প্রচার প্রসারের পরিপন্থী, সেই জন্য নবীকে এইভাবে প্রভাবশালী করা হয়নি, তখন আর একটি সংশয়, শেষ সংশয় তারা করলো যে ঠিক আছে, মোহাম্মদ যখন নবী, মেনেই নিলাম যে এই জন্যই মোহাম্মদকে নবী করা হয়েছে, ভালো কথা, তাহলে মোহাম্মদ প্রমাণ করুক যে নবী হয়েছে। কি দিয়ে প্রমাণ করবে? অসাধারণ কিছু মুজিজা দেখে, অলৌকিকত্ব, যেগুলোকে কি বলা হয়, মুজিজাত, মুজিজা। তখন বলতে লাগলো যে মোহাম্মদ তুমি যে নবী হয়েছে এটা কেমন করে বিশ্বাস করবো? আচ্ছা বলো তো, তুমি চাঁদটাকে ফাটিয়ে দেখাইতে পারবে? চাঁদকে দুটুকরো করে দেখাইতে পারবে? করেছিল না করেনি? ডিমান্ড করেছিল। তখন আল্লাহ কি করলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করলেন, ওহী আসলো যে ঠিক আছে তুমি খালি ইশারা করো, দুটুকরো করে দিচ্ছি। ইকতারাবাতি সাআতুন শাক্কাল কমর। তারপরে কি মেনেছিল যে ঠিক আছে তোমাদের ডিমান্ডও পুরা করে? মেনেছিল? মানেনি। যখন এইটা মানলো না, তো যদি একটা পাহাড়কে, আর একটা ডিমান্ড চলে, একটা পাহাড়কে আমাদের জন্য, আমরা গরিব মানুষ, এটাকে স্বর্ণ করে দাও, এটা করলে কি সবাই মানতো নাকি? আরে এর সব জায়গায় জাদু চলছে, এ কথা বলে আবার অস্বীকার করতো। যে মানবে না সে মানবে না, যে মানবে না সে মানবে না, ওর নসিবে হেদায়েত নেই। তো বিভিন্ন তখন মুজিজাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাদেরকে দেখানো হলো। মুজিজা এই জন্য দেওয়া হয় যাতে করে নবীর সত্যায়ন করা হয়, রাসূলের সত্যায়ন করা হয় যে সত্য রাসূল, তার প্রমাণ হচ্ছে এই মুজিজাগুলি। মুজিজাগুলি হচ্ছে আয়াতে কৌনি, আল্লাহর সৃষ্টিগত আয়াত, আর কোরআনে কারীমের আয়াতগুলি হচ্ছে আয়াতে শরঈয়া, বিধানগত আয়াত। মানুষ যারা সোজা মানুষ, তারা কোরআনের আয়াত দিয়ে হেদায়েত হয়ে যাবে। আর কোরআনের আয়াতে যদি কারো হেদায়েত নসিব না হয়, তার জন্য অনেক সময় মুজিজার প্রয়োজন হয়, অসাধারণ কিছু দেখে, তখন হেদায়েত হয়। পীর বিদাতিরা এই রাস্তা অবলম্বন করেছে, মানুষকে ভক্ত বানাইতে হবে। হ্যাঁ, কোরআন এবং হাদিসে তো এলেমও নেই তাদের কাছে। প্রথম কথা, এলেমে নাই তাদের কাছে তাওহীদ সুন্নতের, শিরক আর বিদআত, শিরক বিদআতের ধর্ম, ওগুলো দিয়ে সবাইকে তো জালে ফাঁসানো যায় না, আর ধর্ম ব্যবসা করা যায় না। তখন একটা কেরামতির রাস্তা খুললো। কি করলো? কেরামতির রাস্তা খুললো। কেরামতিও তো তাদের ক্ষমতায় নেই, যেটা আল্লাহ প্রদত্ত কেরামতি। তখন
জাদুবিদ্যা শিখে অধিকাংশ পীর রয়েছে জাদুবিদ্যা শিখেছে, আর না হলে জিন বসে করেছে, জিনের মাধ্যমে অসাধারণ কিছু দেখাতে শুরু করলো, অসাধারণ কিছু বলতে শুরু করলো। তখন জনগণ যারা মরিদান তারা তো পাগল হয়ে গেল যে আমাদের পীর তো বড়ই পীরে কামেল, আমি যে পাবনা থেকে পীর সাহেবের কাছে এসেছি এটা কি করেই জানলেন, আমি যে এই সমস্যা নিয়ে এসেছি কি করে জানলেন, আমি যে নিঃসন্তান এইটাই বা কি করে জানলেন, তাহলে আমার পীরে কামেল আছে, একবারে চোখ বন্ধ করে যা চাই তাই দিয়ে দেবে। এইভাবে ইমান হরণ করছে আজকালকার পীরেরা, ভালো করে শুনে রাখেন। জি, এখানে আজকের এই লম্বা আলোচনা শেষ করলাম। জাযাকুমুল্লাহু খাইরান। আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দান করুন। ধৈর্য ধারণ করে বসে থাকলেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।